हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। कमललोचनम राधा सुदर्शनम कृष्णम राधा गोविंद विग्रहम मम मानस तामस नाशकरम जय राधा सुदर्शन देहि पदम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলিতে মস্তকে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरे हरे। हरे कृष्णा। আমরা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম ভরত রাজা প্রসঙ্গে। রাজর্ষি ভরত হরিণ শিশুকে ভালোবেসে হরিণ হলেন। হরিণ জন্ম কেটে গেল সাধু সঙ্গ করে, পরের জন্মে ব্রহ্মজ্ঞ ভরত। লোকে জানে জড় ভরত, কারোর সঙ্গে কথা বলেন না, কারণ সাধক মৌন থাকবেন, কম কথা বলবেন। বেশি কথা বলে যেই, বাজে কথা বলে সেই। বেশি কথায় বহু দোষ, বুঝে শুনে কথা কোষ। আমাকে বর্ষাময় বিনোদ বাবা শিখিয়েছিলেন, সাধক কথা বলবেন না। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভাগবত পাঠ শুনতে এসে, হরিকথা শুনতে এসে হরি কথাতেই আমরা মগ্ন থাকব। যখন ভাগবতের স্তব পাঠ হচ্ছেন প্রথমে বন্দনা, তার মানে ভগবানকে ডাকা হচ্ছে। সেখানে অনেক পরে এসে আগে ঢুকে পড়লাম, মানুষকে বিরক্ত করলাম, অন্য কথা বললাম, এই জায়গা পছন্দ না, আরেক জায়গা পছন্দ, ওখানে পছন্দ না, আরেক জায়গা পছন্দ। তাহলে আগে আসবেন, পরে এসে বিরক্ত করেন কেন? আমি ভজন করব, অন্যকে ভজনের সাহায্য করব, এটাই শিষ্টাচার। তাই হরিকথা শুনতে এসে হরি কথাই শুনব।
ওই দিকেই ধ্যানটা রাখবো, মানে যার কথা শুনতে এসছি। মন হলেও অন্যদিকে তাকাবো না, বসে একবার দিকে তাকালাম, অনেক তাকালাম, অনেক তাকালাম। কোন ছাত্র চতুর্দিকে তাকায়? যার পড়ায় মন নাই, যার ভবসাগর পার হবার ইচ্ছা নাই, তার মন চতুর্দিকে থাকবে। আর যার ভবসাগর পার হবার ইচ্ছা আছে, সে মনটাকে বারবার লাগাবার চেষ্টা করবে। কেনাপি পায় ভাগবত বললেন, যে কোনো ভাবে মন কৃষ্ণে লাগাও। মনটাকে শান্ত করার চেষ্টা করবো। আমরা ভগবানের কথা শুনতে এসেছি। আজকে আমরা এখানে মহারাজ পরীক্ষিত বলেছেন যে যারা ভগবানের কথা শোনে না তাদের কি হবে? নরকে গতি হবে। নরক কোথায়? শুকদেব বললেন পৃথিবীর নিচে জলের উপরে অবস্থিত। কয়টা নরক আছে? শত সহস্র। তার মধ্যে 28টা নরককে ধরেছেন শুকদেব। রৌরব, মহারৌরব, তামিশ্র, অন্ধ তামিশ্র, অন্ধকূপ, শুকরমুখ, কুম্ভিপাক, অবট নিরোধন, পর্যাবর্তন, সুখী মুখ, সূচি মুখ ইত্যাদি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক। অন্যায় করলে ছাড় নাই বাবা, নাই। যে কাউকে না দিয়ে শুধু নিজের পরিবারকে দেয় সে রৌরব নরকে ভোগ করে। যে পরিবারকেও দেয় না, শুধু নিজে খায়, সে মহা রৌরব নরক ভোগ করে। সেখানে রুরু বলে একদল প্রাণী, প্রজ্ঞাত এক ধরনের প্রাণী, 5 মুখ 7 মুখ সাপ তাকে ঘুরে ঘুরে খায়। পাপ করবেন আর পাপের ফল হবে না, আমরা পাপ করতে ইচ্ছে করি কিন্তু পুণ্যের ফল লাভ করতে ইচ্ছে করি। পাপ করব কিন্তু আমার যেন পাপের ফলটা না হয়। আমি জানি কোনটা ধর্ম কোনটা অধর্ম, কিন্তু আমার ধর্মের প্রবৃত্তি নাই। জানামি ধর্ম নচমে প্রবৃত্তি। আমি জানি কোনটা ধর্ম কিন্তু আমার সেখানে করতে ইচ্ছে করে না। আমি জানি কোনটা অধর্ম কিন্তু ওখানে আমার সরে আসি না, অধর্মটাই করতে ইচ্ছে করে। আত্মীয় মারা গেলে কাউকে বলতে হয় না তুমি কাঁদো, আপনা আপনি কান্না আসে। কেন? আত্মীয়কে ভালোবাসি বলে। কিন্তু হা গৌর বলে কাঁদতে আমাদের শিখতে হয়। ভক্ত সঙ্গ করে করে ভক্তের চোখের জল দেখে আমাদের একটা অনুভূতি আসে, আমরা ভগবানকে ভালোবাসতে শুরু করি এবং ভগবানের সামনে আমাদের চোখের জল আসে। কিন্তু এটা কুট্টি বাচ্চাকেও বলতে হয় না যে মায়ের জন্য কাঁদে, মা কাঁদতে। আমাদের জন্ম জন্মান্তরের এই বাঁধন, এই বাঁধন ছেড়াতে 4টিখানি কথা নেই। তাই পাপ ভোগ করতেই হবে। পাতক, অতিপাতক, মহাপাতক, উপপাতক ভাগ আছে। পাপ যায় কি করে? এত সমস্ত নরক, ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক, এর থেকে উঠব কি করে? প্রায়শ্চিত্ত করো। পাপ করবার ইচ্ছাটাই নষ্ট করে দিতে হবে।
প্রায়শ্চিত্ত করলে আজকে পর্যন্ত করলাম, আজকে পাপ চলে গেল, কালকে যে পাপ করবো, পাপ করবার ইচ্ছেটা তো রয়ে গেছে, কালকে যে আবার করবো, ইচ্ছেটাকে বাদ দিতে হবে। কি করলে বাদ দেব? বললেন কেচি কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘম ধুন্নন্তি কাস্নেন নিহারামিব ভাস্কর ন তথা অভবান রাজন কুয়েত তপ আদিভি যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবয়া। যদি কোন ভক্ত বাসুদেব পরায়ণ হয়, ভগবানকে নির্ভর করে, তাহলে যেমন সূর্য উঠবার সঙ্গে সঙ্গে একদিকে আলো হয় আকাশ, একদিকে অন্ধকার চলে যায়, সূর্য ওঠার পরে বলতে হয় না অন্ধকার তুমি যাও, এবার আমি এসে গেছি, না, খুব দিক আলো হয়, দেখবে এই অন্ধকার চলে গেছে। সকালে উঠেছিস তখন উঠে দেখিস, এখন তো সকাল হয় বেলা 10টায়, সারা রাত মোবাইলে নাইট ডিউটি চলে, তো নাইট ডিউটি দিয়ে 3টার সময় ঘুমিয়ে 5টায় কি করে উঠে। যারা সকালে ওঠে তারা দেখবে পূর্ব দিক আলো হয়, সঙ্গে সঙ্গে অন্ধকার চলে যায়। তেমনি যার জিহ্বায় হরি নাম উচ্চারিত হয় তার পাপ চলে যায়। আমার পাপ তো যাচ্ছে না, আমার কুমনোবৃত্তি তো নষ্ট হচ্ছে না, মনটা তো বড়ই নোংরা। মালা দিয়েছি বটে গলায়, বেশ মোটা মালায় দিয়েছি, তিলকও করেছি, কিন্তু কই মনের ময়লাটা তো যাচ্ছে না। কি করে সম্ভব? মস্ত বড় একটা গোডাউন, চাল ডালে ভর্তি, অনেক দিন তালা খোলা হয় নাই, ভেতরে সব পচে গেছে, আর বহুদিন পরে 84 লক্ষ জন্মের পরে তালাটা খোলা হয়েছে। গুরুদেব কৃপা করে চাবি দিয়ে খুলে দিয়েছেন তালাটা। এবার যে বস্তায় টান দিচ্ছি সে বস্তাতে পচা রয়েছে। অনেক বড় গোডাউন তো, পরিষ্কার হতে সময় লাগছে। তো বেশ, তো নাম করলেই পাপ চলে যাবে, তো ভালো কথা, নাম করলাম, এক নাম উচ্চারণে যত পাপ করে, তো সারা দিন মালা একটা হাতে নিয়ে করার কি দরকার? পাপ চলে গেছে। আলো জ্বালালে অন্ধকার চলে যায়, তাই না? আলো জ্বলেছে, অন্ধকার নাই, আলোগুলো জ্বালিয়ে রাখার কি দরকার? অন্ধকার চলে গেছে, এবার নিভিয়ে দেওয়া হবে, কি হবে? যে অন্ধকার চলে গেছিল সে অন্ধকার আবার ফিরে আসবে। অন্ধকারকে সরিয়ে রাখতে হলে আলোটাকে জ্বালিয়েই রাখতে হবে। তেমনি নাম করলে নিহারাম নিহারাম ইব ভাস্কর, নিহারাম ইব ভাস্কর, নাম করলেই পাপ চলে যাবে, কিন্তু নাম বন্ধ করে দিলি আবার চলে আসবে। তাই পাপকে ঠেকিয়ে রাখতে হলে শ্রী গুরুদেব তোমার জিহ্বায় যে নামের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছেন ওটাকে নিভতে দিও না, জ্বালিয়েই রাখো। নাম করতেই থাকো, মালায় করো ভালো, মুখে করো ভালো, মুখে করার থেকে মালায় করা ভালো, কারণ মুখে করতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়। 2-4 বার নাম করলাম, তারপরেই ভুলে গেছি, অন্য কথা ভালো বসে গেছে। আর মালায় করলে ক্ষমায় হোক, ঘেন্নায় হোক,
যে কোনো ভাবেই হোক নাম সংখ্যাটা পূর্ণ করতে হবে, নে বাবা কোনো মতে শেষ করলে বাঁচি, তাই কর। খালি সাক্ষীমালা দেখি কয়টা গুটি বাকি, কোনো মতে, তাই না? গুরুদেব গেছেন শিষ্য বাড়ি, শিষ্য বলে বাবা রাত্রে ঘুম হয় না, আরে সারাটা রাত থেকে একদম ঘুম হয় না। বলে বাবা রাত্রে ঘুম হয় না, ভালো তো নাম কর। শিষ্য মালা নিয়ে এসছে, গুরুদেব শোধন করে দিয়েছেন, শিষ্য নাম মালা করতে শুরু করেছে। গুরুদেব বাড়ি চলে গেছেন, 1 বছর পর আবার এসছেন। শিষ্য প্রণাম করেছে, গুরুদেব জিজ্ঞেস করছেন কেমন আছিস, ভালো আছিস? হ্যাঁ গুরু, এখন করবো, সমস্যা নেই, ভালো আছি। তুমি নাম মালা দিয়ে দিয়ে গেছিলাম, করস? হ্যাঁ। কিছু বুঝস? বুঝি মানে হাতে হাতে ফল, হাতে হাতে ফল। আমি 50 বছর মালা করতেছি, আমি ফল বুঝি না, তুই বাবা? আমি তো গুরুদেব, আমার কাছে লুকাইতে নাই, কি ফল বুঝস? গুরুদেব আপনি বলছিলেন না মালা করলে ঘুম পাইব, এখন আমার আর মালা করতেই হয় না, ঘরে ঢুইকা যেই মাত্র দেখি খাটের কোনায় ঝোলানো টাঙানো আছে, দেখাই ঘুম পায়, বিছানায় পড়িয়া ঘুমায়। এর নাম মালা ঘুমের মহাঔষধ, হাতে নিলেই দেখবেন ঘুমে পড়ে যাচ্ছে। আমি গোবিন্দকুণ্ডের চৈতন্য বাবাকে কয়েকবারই জিজ্ঞেস করেছি যে ঘুম কি করে তাড়ানো যায়। ব্যাসভেরার শ্যামসুন্দর পণ্ডিত জি আমাকে বলেছেন শস্য তেল দেবেন চোখে, চলে যাবে ঘুম। তো তার কথা অনুযায়ী শস্য তেল দিই, দিয়ে লাগিয়ে দিই, কট করে ওঠে চোখটা। 8 ঘন্টা 40 মিনিট জন্য চলেও যায় ঘুম, আবার ঘুম ছিল। কি এক পাপ, কি এক ভয়ঙ্কর পাপ আমার, কি এক পাপিরে আমি। গল্প করতে ঘুম আসে না, সিনেমা দেখতে ঘুম আসে না, মোবাইল দেখতে ঘুম আসে না, মালা নিয়ে বসলে ঘুম এসে যায়। তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। গোবিন্দকুণ্ডে চৈতন্য বাবাকে জিজ্ঞেস করেছি, আমাকে বলছেন শস্য তেল দিয়ে আমার কিছু হয় না। আপনি কি করেন? ঘুম পেলে লাঠি নিয়ে সারা শরীরকে পিটাই, ফুলিয়ে ফেলি শরীর। তুই ঘুমাবি, ঘুম পাড়াচ্ছে। তাতে যদি না হয় শরীরে সূত্রাপাতা লাগিয়ে দিই, চাকা চাকা করে ফুলিয়ে ফেলি শরীর। ঘুমাবি তুই, ভজন করতে তবে না সাধক, শাসন না থাকে শরীরের প্রতি। ঘুম পেলেই ঘুমিয়ে পড়লাম, শরীর তো অলস পাপী। ঘুম পেলে ছাদে উঠে ছাদের কার্নিশে হাঁটেন, যে কেন পড়ে মরে যাই, তাও আচ্ছা, নাম মালাতে তো হাত থেকে না। ছাদের কার্নিশে হাঁটেন, শরীরকে কিরকম শাসন করা। সিদ্ধ মনোহর বাবা ভজন করছেন, জপে বসেছেন, ঠান্ডা লাগছে, ঘুম আসছে। কিছুক্ষণ পর সেবক তাকিয়ে দেখছেন সিদ্ধ বাবা আসনে নাই। গভীর রাতে ভজন করেন তো সাধকরা, ভোগী যখন ঘুমায় যোগী তখন জাগে। বাবা আসনে নাই, কোথায় গেলেন? বাবা নাই। ভোরবেলা দেখছেন গোবিন্দকুণ্ডের জলে ডুবে আছেন। আপনি এখানে কেন? সিদ্ধ বাবা বলছেন শরীরটা বড় পোশাকি হইয়াছে, ঘুম আসিতেছে, শীত লাগিতেছে, তাই একটু সবক শেখাইলাম, শেখালাম শরীরকে শাস্তি। এই আমাদের আদর্শ চরিত্র, এই আমাদের সামনে আদর্শ। আর আমাদের কুকুর দিন রাত ইন্দ্রিয় পরিতৃপ্তি করে চলেছি, দিন রাত শিকার ধরে চলেছি,
হ্যাঁ রে ঠাকুর রে, কি করে শিষ্য বাড়বে আমার? মূল উদ্দেশ্য অর্থ লাভ, কি করে টাকা আসবে, কি করে আরো ভোগ বাড়বে, সুখ বাড়বে। সাধকরা ওদিকে তাকিয়ে দেখেন। চারিদণ্ড নিদ্রা সেহ নহে কন্দিলে। সবাই কি আমার মতো কুকুর নাকি রে? সবাই কি আমার মতো ভোগী নাকি রে? সাধু কি নাই নাকি জগতে? আছে কি সবাই? তাদেরকে ঘুমটাই ছেড়ে চলে গেছে। রাতের পর রাত কেটে যায় হারাধে হারাধে হতে হতে। আমি মুখে কীর্তন করি, মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু অন্তরে অনুভূতি নাই। কত বিদ কত জন রস অনুমোদয়ী অনুভব কাহু কণা পেক। আমি আমার কথা বলছি। দিন দিন ভোগ বাড়ছে, তুই ত্যাগ করছি কোথায়? মানুষও ভুল বুঝে ছুটে আসছে, আর আমিও ঠকাচ্ছি। তাহলে কি উপায়? অথচ মাঝে মধ্যে মনে হয় যে ভজনটা করলে হতো। এমন কি লাগিয়া আইলি হবে, এমন জনমে হরি না ভজিলি, কেমন মানুষ হবে। দিবস রজনী আবল তাবল পেঁচাল পাড়িতে পারো, তাহার ভিতর কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। সারাদিন তুমি দেখো, তো সুযোগ দাও, দেখবে তোমার কাছে অনেক লোক আসবে বাজে কথা বলার জন্য। আমার জীবনে দেখছি তো, বাজে কথা বলার জন্য, রোগ সারাবার জন্য, ছেলে মেয়ের বিয়ে চাকরি দেওয়ার জন্য প্রচুর মানুষ আসবে তোমার কাছে। শুধু নিজের স্বার্থে আসবে, ভজন করার জন্য কেউ আসবে না, খুব কম। শুধু স্বার্থটা আদায় করে চলে যাওয়ার জন্য অনেক লোক। আপনি একবার বলে দেন, আপনি একবার মাথায় হাত দিয়ে দেন, আপনি একবার বলেন হবে। শুধু স্বার্থপরতা। আমার ভজন হবে একবার বলেন না, বলে না, গুরু নিলে লাখে লাখ, শিষ্য নিলে এক। ভজনের আকর্ষণ কোথায়? কোথায়? কেউ তো গীতা নিয়ে আসে না যে একটা শ্লোক বুঝতে পারছি না বলে দেন, যে অমুক গ্রন্থটা পড়ছি বুঝতে পারছি না একটু বলে দেন। পারি না পারি পরের কথা, কেউ তো আসেই না। এসেই তো খালি ছেলের গল্প, মেয়ের গল্প, সংসারের গল্প, ধৈর্য দিচ্ছে করতে বন্ধ রাখে। এই লোক সংগ্রহের জন্য, লোক ঠেকাবার জন্য আসছি না, লোককে খুশি করার জন্য 500 টাকা প্রণয় দিয়ে বলে 500 টাকা দিয়ে গেল, ওটাই আমার লাভ। দুধ তুলছে ওর দয়ায় খাই না কেন? খাই তো যে খাওয়ানোওয়ালা খাওয়ায়, ওর জন্য দরজা খুলে রাখতে হবে। সঙ্গ করবেন যার ভজনে আগ্রহ আছে, তার সঙ্গ করবেন। যে ক্যামেরা দিয়ে ফটো তুলতে আসে তার সঙ্গ করে লাভ নাই। একটু ফটো তুলে ফেসবুকে ছাড়বে, মহারাজের কাছে দেখা করে আসছি, কটা লাইক করলো, ঠিক। ভজনে আগ্রহ কোথায়? যে গুরুদেবের সঙ্গে আছি, প্রতিদিন 1 লক্ষ নাম অন্তত করি, অভ্যাস তত করি, কোথায়? লোচন বলে সে পাপি এলো আর গেল। এক ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে জঙ্গলে গিয়ে এক রমণীর সঙ্গে পড়ে বিয়ে করেছিলেন না, অনেকগুলো বাচ্চা হয়েছিল। ভজনের লেশ ছিল না, ডাকাতি করতেন, আমরা সবাই জানি। কিন্তু কপাল গুণ, এটাই কপাল। এক সাধু এলেন তার ঘরে, ছোট ছেলের নাম রাখলেন কি? নারায়ণ। বা
নারায়ণ নাম রাখলেন করতাল। ছোট ছেলেকে নারায়ণ ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেল জিহ্বার মধ্যে। আমার তো সেই অভ্যাস হবে না। ছেলের নাম টম, টম 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 করতে থাকে সারাদিন। ভগবানের নাম তো মুখে আসলে মুখ চুলকায়। শেষ কাটালে কি হলো, মরার সময় 3 জন যমদূত এসে হাজির হলো। যমদূত দেখেছো তো? না দেখো তো আমাকে দেখে না, মোটামুটি একটা আইডিয়া এসে যাবে। 3 জন যমদূত এসে সামনে হাজির হলো। ব্রাহ্মণ ভয় পেয়ে ছেলেকে ডাকলেন নারায়ণ, ভগবানকে ডাকেন নাই। 4 অক্ষর 4 জন বিষ্ণুদূত এসে গেলেন। ঝগড়া আরম্ভ হলো। যমদূতেরা বলে পাপ করেছে ছাড়বো না, বিষ্ণুদূতেরা বলে পাপ করলে কি হয়েছে, নাম করেছে, ভগবানের নাম করে না, তাতে কি হয়েছে? না জেনে ঔষধ খেলে কি ঔষধ কাজ করে না? আগুনে হাত দিলে কি হাত পড়ে না? জলে পড়লে কি ভেজে না? জগৎজননী মা শারদা বলেছেন, রামকৃষ্ণ গৃহিণী, কেউ ঠেলেই ফেলুক আর ইচ্ছে করেই পর, জলে পড়লে তো গা ভিজবেই বাবা। তাই ইচ্ছাতেই কর আর অনিচ্ছাতেই কর, নাম করলে তো ক্রিয়া হবেই বাবা। যখন ঠাকুর চলে যাচ্ছেন, মা এসে দাঁড়িয়েছেন জগৎজননী, তখন ঠাকুর চলে যাচ্ছেন, মায়ের মনটা খারাপ। বয়সে তো অনেক পার্থক্য ছিল, ঠাকুর তো বয়সে অনেক বড় ছিলেন। ঠাকুরের শেষ কথা, আমি কি করে থাকবো? ঠাকুর বলেছিলেন, তোমার বাড়ির সামনে যে উঠোন আছে, উঠোনে শাক বুনবে, শাক খাবে আর হরিনাম করবে। ঠাকুর দণ্ড মহোৎসবে পানিহাটিতে গিয়ে সমাধিস্থ হয়ে যেতেন নাম করতে করতে। কালকে আমরা আলোচনা করেছি না, যে এরোপ্লেনে অনেক ওপরে উঠে গেলে দেখবি নিচের গুলো সব সমানই মনে হয়। তো যারা উচ্চ স্তরের সাধক, তার কাছে গুতাগুতি থাকে, তারা মা বলেও কাঁদছেন আর পানিহাটিতে গিয়ে সমাধিস্থ হয়ে যাচ্ছেন না। পথ ভিন্ন হতেই পারে। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিন, সেবকরা কীর্তন করছেন, কি সুন্দর কীর্তন হচ্ছে। স্কুল আলাদা হতেই পারে, পড়াশোনা তো একই হচ্ছে, তার দিকেই এগোনো হচ্ছে। এক একজন এক এক স্কুলে পড়ে, তাতে কি সমস্যা? আমরা হিন্দু তো বটে। ঠাকুরকে দেখো, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে নাম করতে করতে সমাধিস্থ হয়ে যাচ্ছে। আবার গিরিশ ঘোষ থিয়েটার করছেন, আবার থিয়েটার করতে উৎসাহ দিচ্ছেন। থিয়েটার কর গিরিশ, থিয়েটার কর, এতে নোক শিখতে হয় রে, থিয়েটার কর। রুচিনাম বৈচিত্রাদ ঋজুকুটিল নানা পথযুষাম নৃণাম একগম্যস্তমসি পয়সাম অর্ণবৈব। বিভিন্ন নদী যেমন বিভিন্ন দিক থেকে গমন করে সেই সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে, তুমি শাস্ত্রীয় যে পথে তুমি অগ্রসর হবে, শাস্ত্রীয় পথ হতে হবে, আমি তৈরি করলে হবে না, ওটা বিপথ, কুপথে হবে না। শাস্ত্রীয় পথ যদি হয়, তুমি সেই পরব্রহ্মের চরণে গিয়ে মিলিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের বৈদিক ধর্মে তো 5টা পথ বলাই আছে, শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গানবত্ত। গণেশ পুজো করে, সূর্য পূজা করে, শিব পূজা করে, কালী পূজা করে, কৃষ্ণ পূজা করে। একটা স্কুলে পড়ুক না, কি সমস্যা? এত গুতগুতি করলে আমাদের বৈষ্ণবদের মধ্যে গুতগুতিটা খুব বেশি। এ আসলে ও আসবো না, ও গেলে ও যাব না, ও কীর্তন করলে ও করবে না, ও শুনতে গেলে ও শুনবে না, এই সমস্যা। যখন মার দেবে না, তখন কোন দলের বৈষ্ণব চিন্তা করে মারবে না, উদুম মার দেবে, তখন পালাবার পথ পাবে না।
এত মার খাচ্ছ তবুও এক হতে পারছো না, তবুও বলতে পারছো না যে আমরা সনাতনী, আমরা হিন্দু ধর্মের মানুষ। যেখানে হরিধ্বনি, যেখানে হরিবোল, যেখানে ওঙ্কার, সেখানে আমরা সবাই এক হয়ে যাবো। স্কুল আলাদা হোক, ন্যাশনাল প্যারেড হয়, সব স্কুলই যোগ দেয়, তাই কিনা? পোশাক তো আলাদা হয়, কারো সবুজ, কারো নীল, কারো হলুদ, কারো কালো, কারো লাল হতেই পারে। প্যারেড যখন হবে, ন্যাশনাল প্যারেড, সবাই এক হবে। তো ওঙ্কার ধ্বনি যখন হবে, হরিধ্বনি যখন হবে, তুমি যে সম্প্রদায় হও না কেন, তুমি সেখানে আসবে। আমরা সনাতনী সমাজ, আমরা হিন্দু সমাজ। কবে আমরা এই বোধে আসবো? এত মার খেয়েও যদি কেউ ঘুম না ভাঙে যে অমুক গোষ্ঠীর মন্দির, অমুক গোষ্ঠী আসবে না, মার দেবে, গোষ্ঠী ধরে মার দেবে না, সবাইকে একসঙ্গে দেবে। খাচ্ছেও তো মার, তবু আসতে পারছো না। চল না কাঁধে কাঁধ মিলিয়ে চলি, কি সমস্যা হবে? আমি আসবার সময় যে বাড়িতে আমি আছি, ধরবাবুর বাড়িতে ঠাকুরের উৎসব চলছে, প্রণাম করলাম, কেউ মাথাটা খুলে গেল, মহাপুরুষকে প্রণাম করলে আমার মাথাটা খুলে গেল। রে আসন্ন রে, মহাত্মাকে প্রণাম করলে, একজন ভগবত সেই কোটির যারা বিশ্বাস করে তাকে তাকে প্রণাম করলে আমার মাথা খুলে গেল। নমস্কার করি, মাথা নোয়াতে শেখো। আমার মাথা নত করে দাওতে তোমার চরণ ধুলায়, ওই আসন তলে ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে। আমাদের এগুলো খারাপ অভ্যাস, কবে যে আমরা সব ছাড়তে পারবো, এক পতাকার তলে আসতে পারবো? আমরা সনাতনী, আমরা সনাতন হিন্দু সমাজ। হিন্দু শব্দের অর্থ হীনম দূষয়তি, যা কিছু হীন, যা কিছু খারাপ তাকে আমরা দোষ দেই, যা কিছু ভালো তাকে আমরা গ্রহণ করি। এতদিন লোককে ঘেন্না করো, তুমি কি ভগবান পাইছো? সবাইকে তো ঘেন্না করো, দেখলেই জল সেটাও দুধ দুধ করো, এ অমুকটা নয়, সে তমুকটা নয়, সে তমুকটা নয়, খুব অহংকার দেখাও। প্রসাদ ছাড়া পাই না, মনের ময়লা গেছে, মনের দেশ, হিংসা, লোভ, কামনা গেছে, যায় নাই রে মা, আমার যায় না, ফল আছে। ব্যাংক অ্যাকাউন্টটাও রীতিমতো ঠিক করে রেখেছি, ব্যাংকের বইটাও যত্ন করে রাখি, মোবাইল ফোনটাও যত্ন করে রাখি, লোকের সঙ্গে দিব্যি যোগাযোগ করি, দিব্যি ভালো আছি। দিব্যি ভালো আছে, কিচ্ছু দেয় না, সব নির্ভী আছে। কিসের অহংকার করি বলুন তো? নিরপেক্ষ বিচার করুন তো। কালকে এক মা এসে আমাকে বলছেন, শিক্ষিত মহিলা, বলছেন বাবা আমি যদি শুদ্ধভাবে নিমকি বানিয়ে দেই আপনি খাবেন? কেন খাবো না? না আমি স্নান করে নিরামিষ উনুনে আমি সুন্দর করে একটা নিমকি বানিয়ে দেবো, খাবো না? না আমি তো প্রসাদী না। না আমি তো প্রসাদী না, দিয়া তো তাড়াতাড়ি পাঠাও। আপনি প্রসাদী না? না, প্রসাদী মানে কি? যে প্রসাদ ছাড়া মুখে দেয় না, তাই তো? আমি সকালে যে পেস্টটা দিয়ে দাঁত মাজি, পেস্টটা তো ভোগে লাগাই না। ভগবান তুমি একটু মুখে লাগাও, তারপর আমি লাগাই, কোন সময় লাগিয়েছি আমি? সকালে উঠেই তো আমি অপ্রসাদী বস্তু মুখে দিই, পেস্ট মুখে ভোগে লাগাই। আমি যে ক্যাপসুল গুলো খাই দিনে 8-10টা ভোগে লাগাই, যে ভগবানকে এক বাটি ক্যাপসুল ভোগ লাগালাম, তারপরে খেলাম, খাই খাই না? চলতে ফিরতে চানাচুর দেখলে কিনে খাই, ভালো খাবার দেখলে লোভ হয়, খাই, ভোগ লাগাই। ওই দেখে বন্ধু হয়েছে ঠিক ঠিক করে মিথ্যা কথা বলছি? খাই এগুলো, ভোগ লাগি, খাই না। পানির বোতল দেখলেই তো ভুলে ঢক করে খাই। পানিটা কোন প্রসাদে তৈরি করে? ওই যে কোম্পানিগুলো আছে সুন্দর সুন্দর বোতল, ভোগ লাগিয়ে খাই, কোন প্রসাদে তৈরি করে?
মিথ্যাবাদী নই, আমি নিরামিষ খাই। আমি নিরামিষ খাই, মানে জেনে শুনে আমিষ খাই না। আমি যে এনার্জি ড্রিঙ্ক খাই ওর মধ্যে কি আছে জানি? আমি যে সাবানটা দিয়ে গা মাজি, দামি সাবান, সাবানের মধ্যে কি ফ্যাট আছে আমি জানি? বিচার করলে দেখবে সব ভুল 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 ভুল, কিছুই নেই, সব ভেজালে ভর্তি। আমি নিরামিষ খাই। নিরামিষ বলি, অত মানুষকে ঘেন্না করলে হয়, ওকে ভয় কাঁপে দেব। এদিকে আমি পাঁচিল পা ঝাড়া, টাকার চিন্তা মাথায় সবসময় ঘুরছে আমার। কি করে টাকা জোগাড় করবো, কি করে মন্দির বানাবো, কি করে ঘরে এসি বসাবো, আর একটা গেস্ট রুম তৈরি করবো, বড় লোকদের থাকতে দেবো। আমি আমার কথা বলছি, কি করে বিদেশ যাবো, ডলার আনবো, এই তো চিন্তা। ভজনের জন্য চিন্তা আমার ঘন্টা। নিজেরই উদ্ধার হলো না, আবার অন্যকে উদ্ধার। ঘেন্না করাটা কমান মানুষকে। আমাদের অন্ন দোষের কথা বলা আছে শাস্ত্রে, মিথ্যা নয়। ঠিক আছে, আপনার মনে হয় আপনি নিজের ঘরে অন্নটা ফুটিয়ে খেয়ে নিন। আপনার যদি মনে হয় যে অন্য ঘরে অন্ন পেলে আমার শরীর খারাপ করবে, খাবেন না। ওই হাজার লোকের মাঝখানে গিয়ে বিরক্ত করেন কেন? লাফিয়ে লাফিয়ে চলেন, এখানে খাবো না, ওখানে বসবো না, খাবেন না, যাবেন না। বাড়িতে ভোগ লাগিয়ে খেয়ে তারপরে যাবেন দর্শন করতে। পেলে একটু কণা দিলেন মুখে, নাহলে দেবেন না, চলে যাবেন। মানুষকে বিরক্ত করতে জানবেন। বৈষ্ণবদের মধ্যে এগুলো খুব ভেদাভেদি, এত ভেদাভেদি। এও পাইছে না, তারেও পাইছে না, তারেও পাইছে না। এটা ছাড়তে হবে। এটা আমরা বাইরে গেলে খুব নিন্দার মুখে বলি। অন্যান্য সংগঠন, অন্যান্য মঠের শিষ্যরা, তারা কেউ ভগবান পাচ্ছেন না, সব ভগবান আমার পকেটে। সব ভগবান রাধারানীকে পকেটে নিয়ে ঘুরি, বের করে দেখবো। আর সব যারা অন্যান্য মঠের শিষ্য, রামকৃষ্ণ সমান নামে যারা খবর, কেউ ভগবানের দিকে বলতে পারে না, সব আমি পেয়ে গেছি। কিসের অহংকার তোমার? সবাইকে সম্মান করতে শিখুন। আমরা অন্যকে সহ্য করি না, আমরা অন্যকে শ্রদ্ধা করি। বেশ ভালো। আজকে অমুকের জন্মদিন, প্রণাম। কালকে অমুকের তিরোভাব, প্রণাম। প্রণাম। মহাপ্রভু কুকুর চণ্ডালকে প্রণাম করছেন, প্রণাম করতে বলছেন, দণ্ডবোধ করিবে বহুমান্য করি, আপনে অমানি হইয়া অন্যের দিবে মান, দিবে সম্মান, দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। নিজে অমানি হইয়া অন্যের দিবে মান, আমার কিচ্ছু নাই, অন্যের সব আছে, অন্যের দিবে মান, জীবে সম্মান, দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ওর মধ্যে আমার ভগবান রয়েছেন, তাই মনে করে তাকে প্রণাম করবে, সম্মান করবে। আসুন আমরা উদার করি। মা, আমি এত কথা কেন বলছি? এইসব কান ধারা পালা হয়ে যায় আমার। ভারতের সাথে নবদ্বীপে যাও, বড় উৎসব হয়, মস্ত মস্ত উৎসব হয়। 30,000, 35,000, 40,000, 50,000 লোক প্রসাদ পায়, কোনো ঝামেলা নেই। যারা একদম প্রসাদ পাবেন না, তাদের জন্য 2 বালতি প্রসাদ ছড়িয়ে রেখে দেওয়া হয় ঘরে। পাবেন না, চলে যান, ঝামেলা করবেন না। ওই দিন সাধুরা ওদিকে যান, সব ভাগ করা থাকে, শুধু মাইকে বলে দিলেই হয়। সন্তরা আনন্দবাজারে যান, যারা এমনি প্রসাদ গজিয়েছেন, যারা নিরামিষ খান, সৎসঙ্গ ভবনে যান। আলাদা কোনো সমস্যা নেই। রাধাকুণ্ডে সমস্যা হয়, বসতে সবাই প্রসাদ পাচ্ছে। পুরীতে হয় সমস্যা? একদমই হয় না, খুব সমস্যা তোমাদের এখানে। আজকে মা বলছেন, কালকে আমি মনে হচ্ছে মা কি অবস্থা, ওদের কি আকুলতা নিয়ে এসছেন, অথচ ভেতরে কষ্ট যে যদি না করে দিই মুখের উপরে, তাকে না। প্রথম যেবার এখানে আসি, আমার মনে আছে আজকে বাড়িটা দেখছিলাম, ডাক্তারবাবু দেখাচ্ছিলেন, যে বাড়িতে ছিলাম, 2 মা, জানি না তারা এসছেন কিনা, খুব ভক্তিমতী 2 বউ, খুব ভক্তিমতী।
খুব আদর করে রেখেছে। তো 2-3 দিন থাকার পর না আমি তরকারিগুলি কেমন ভালো মা তরকারিগুলি এরকম কেন, কি করুন আমাদের তো রান্না করে ঢুকতে দেয় না। কে দেয় না? 2 মাস কেন তোর নিরামিষ খাস না? খাই তো ঢুকতে দেয় না কেন? তো আমাদের বল তোরা তীর্থে বসতাস, তোরা রান্না ঘরে ঢুকবি, হ্যাঁ রান্না করবি। তীর্থের সঙ্গে রান্না করার কি সম্পর্ক? খাওয়া দাওয়া থেকে ঢুকতে দিই না, রান্না করি। পরের দিনগুলো বুড়িগুলো তাড়িয়েছে, আমি যে কদিন ছিলাম তো আরাম করে খেয়েছি। আমার জাত জানে নাই, আমার ভজন নষ্ট হয় নাই, আমি আপনাদের কাছে হয় নাই। খুব ভালো ছিলাম পরের কটা দিন, খুব ভালো রান্না করেছেন তারা, খুব সুন্দর প্রোডাক্ট পেয়েছে, কোনো সমস্যা নেই। তীর্থ করার সঙ্গে রান্না করার কোনো সম্পর্ক নাই। ভালো রান্না যে করবে সে ভালো রান্ধনী হবে, সে ভালো রান্না করবে। তীর্থ করার কি সম্পর্ক? খুব সাংঘাতিক এটা অবস্থা। এটা করবেন না, মানুষকে এত ঘেন্না করবেন না। সে যদি শুদ্ধভাবে করে দেয়, আপনি নিরামিষ চুলায় সে যদি সুন্দর করে, ঠিক আছে আপনি মনে করেন না আমি অন্য কারো হাতে দেবো না, ঠিক আছে আপনি নিজে করে নিন। মানুষকে দুধ ছ্যাঁচা করবেন না। সম্মান করলে সম্মান পাওয়া যায়, সকলকে সম্মান করলে, সকলকে মর্যাদা করলে মর্যাদা পাওয়া যায়। কয়েকজন হয়তো আপনার উপর বিরক্ত হবে, কয়েকজন বিরক্ত হবে। একজন মা বলেছিলেন, সকলের হাতে খায়, আমাকে বলছে আমি সবার হাতে খাই। চুপ করেছিলাম। মিথ্যা তো নয়, আমি তো পানির বোতল খাই, যে পানি তৈরি করে বোতল কিন্তু খাই, মিথ্যা তো বলে নাই। সকলের হাতে খায়। বৃন্দাবনে দেখা যাচ্ছে আমার সঙ্গে, বাবা ভালো আসতো, আমি সকলের হাতে খাই, তো খুব ভালো আসছি, সব তুমি শয়তান তুই আসছে। এইগুলো কথা একদম শুনবি না, চিন্তা কথা একদম শুনবি না। মনে রাখবি আমরা নিরামিষ খাবো, আমরা নিরামিষ খাবো। আমাদের শাস্ত্রে, বৈষ্ণব শাস্ত্রে বলেছেন যে যে যেমন খাবে তার সেই রকম মনোবৃত্তি তৈরি হবে। যেমন খাবে সেই রকম খাবে। যেমন আগুনের মধ্যে প্লাস্টিক ফেললে প্লাস্টিক পোড়া গন্ধ বেরোয়, কর্পূর ফেললে কর্পূর পোড়া গন্ধ বেরোবে, সুন্দর গন্ধ বেরোবে। তেমনি আমাদের পেটের মধ্যে আগুন জ্বলছে, তার নাম জঠরাগ্নি। এখানে তুমি যা ফেলবে সেই রকম মনোবৃত্তি তোমার তৈরি হবে। তাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে তুমি নিরামিষ খাও। আহার শুদ্ধি না হলে অন্তর শুদ্ধ হবে না, অন্তর শুদ্ধ না হলে মন শুদ্ধ হবে না, মন শুদ্ধ না হলে ভগবানের চরণে মন বসবে না। কিন্তু আমাদের শাস্ত্রে কখনোই বলা হয় না যে আমি খেয়ে থাকে লাত্তি মারা গুত্তা মারা জল ছেটা। কি হবে? যে পারছে না নিরামিষ খেতে, হতেই পারে কারো লোভ হতে পারে, কারো শরীর খারাপ, মনে হতে পারে যে আমি নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবো। তুমি তাকে বোঝাবার চেষ্টা করো, তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করো, সে আস্তে আস্তে নিরামিষের দিকে চলে আসবে। কত মানুষকে আমার চোখে দেখা হবে মাংস ছাড়া খেতে পারে না, সেই মানুষ হরিনাম করছে, তুলসী মালা জপ করছে, হরিবোল করছে, জয় রাধে বলে পরিবর্তন হয়। কত লোক আছে মদ ছাড়া থাকতে পারতো না, সেই লোক মদ ছেড়ে হরিনাম করে না, দেখেন না আপনাদের জীবনে, দেখেন কত মাথার মদ ছেড়ে দিয়েছে। একটা মানুষ আমিষ বলি থেকে নিরামিষ বলি হতে পারে না, তাকে সুযোগ দাও। অন্য করে লোককে অপমান করো না। এটা শিক্ষিত সমাজের কি বলবো, এটা আমাদের আদর্শ নয়। তুমি নিরামিষ খাও, অন্যকে নিরামিষ খেতে উৎসাহিত করো। দেখো তুমি আমিষ খাচ্ছ, কতগুলো প্রাণীকে হত্যা করছো, এই পাপগুলো তোমার মধ্যে ঢুকছে। আমিষ হজম হতে সময় বেশি লাগে, নিরামিষ হজম তাড়াতাড়ি হয়। নিরামিষ খেলে আমাদের শরীরটা শান্ত থাকে, আমিষ খেলে বেশি প্রোটিন হয়ে যায়, শরীর ক্ষতি করবে। এসব সমস্ত যুক্তি দিয়ে তুমি মানুষকে তোমার বোঝাবার চেষ্টা করো, ঠিক
পথটা তুমি দেখিয়ে দাও, ব্যাস। নাম করতে বলো, নাম করতে করতে নাম ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তাই বিশ্বমিত্র বলছেন যে হে যমদূত, তোমরা ছেলে ওই মানুষটাকে নিয়ে যাচ্ছ, ওই ব্রাহ্মণকে, সাংকেতং পরিহাস্যং বা স্তোভং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণং অশেষ আহারং বিদু। অজ্ঞানাদ অথবা জ্ঞানাদ উত্তম শ্লোক নামযদ সংকীর্তিতম অভং পুংস দহে দেহ যথানল যথাগতং বীর্যতমং উপযুক্তং যদৃচ্ছয়া অজানতা অপি আত্মগুণং কুর্যান মন্ত্র উদারিতা। কেউ যদি টিটকিরি করেও নাম করে তুমি জানলে নাম ক্রিয়া করছে। কোন সাধুকে দেখে কোন ছেলে বলে বলে না হরিবোল, বাবাজি করলেন কোথায়, যে হরিবোল বললো সে বুঝতেই পারলো না, সে ওষুধ খেয়ে ফেললো। সে না বুঝে ওষুধ খেয়ে ফেলে হরিবোলটা জীবনে কাজে লেগে থাকলো, তার একদিন হরিবোল বলতে থাকবে। সংকেতের ছলে, পরিহাসের ছলে, হেলা করে, গল্প করার ছলে যদি কেউ হরিনাম করে। কোথায় গেছিলি? পুরীতে গেছিলাম। কোথায় ছিলি? জগন্নাথ মন্দিরের কাছে একটা হোটেলে। জগন্নাথ বলে ফেললো, নামের এত ক্ষমতা। যে করে হোক বৈকুণ্ঠ নাম গ্রহণ, ভগবানের নাম যদি গ্রহণ করো, অশেষ অঘাং বিদু, তোমার সমস্ত পাপ অশেষে বিশেষে চলে যাবে। যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি নাম তোমার সমস্ত পাপ রাশিকে দূরীভূত করবে। এই বিশ্বাসের সঙ্গে নাম করে যাও। নাম কাকে বলে বলেছিলাম, মনে আছে তোমাকে? কাকে বলে নাম? যা নামিয়ে আনে তাকে নাম বলে। ভগবানকে নামায় আমাদের কাছে, আমাদেরকে নামায় মাটির ধুলায়। ওই আসন তলে ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসন তলে, এই আসন তলে ধুলায় ধুলায় ধূসর হব। যত নাচতে পারবো তত কৃপা আসবে মা, যত মাথা নোয়াতে পারবো তত কৃপা আসবে। অহংকারী গাছের মাথায় বৃষ্টির জল দাঁড়ায় না, পুকুরে গিয়ে জল দাঁড়ায়। অহংকারী ব্যক্তি ভগবানের দয়া ধরতে পারে না, যে বিনয়ী ব্যক্তি সেই ভগবানের দয়া ধরতে পারে। তোমার নিষ্ঠা তোমার কাছে নিশ্চয়ই থাকবে। আমি কখনোই বলছি না যে নিষ্ঠা তুমি ভেঙে ফেলবে। তোমার নিরামিষ তুমি খাও, তুমি গিরিধারীর ভোগ দিয়ে খাও, উত্তম কথা, উত্তম কথা। আমার মূল প্রশ্ন হচ্ছে, তোমার এই সদাচার যেন অন্যকে অপমানিত না করে, সনাতন ধর্মের প্রতি যেন আঘাত না আসে, যেন টুকরো টুকরো না, যেটা হচ্ছে আমাদের এখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করতেই হবে, করতেই হবে বন্ধ। তাহলে আপনি কালীর প্রসাদ খাবেন না, খাবেন তাহলে ভেঙে যাবে, কেন ভাঙবে? মায়ের প্রসাদ অবশ্যই খাবো যদি সেটা বিষ্ণুকে আগে দেওয়া হয়। গোবিন্দকে দিয়ে মাকে দিলে আমি নিশ্চয়ই খাবো। আমি কালীর খাবেন না কেন? খাবো না, এটা আমার ইষ্ট নিষ্ঠা। তাই বলে আমি কালীর প্যান্ডেলে গিয়ে গোলমাল পাকাবো না, এই কালী প্রসাদ খাইতে নাই, কালী প্রসাদ খাইতে নাই। আমার কি দরকার? ওরা ভোগ লাগিয়ে খাইছে, তোমার কি সমস্যা? তুমি খেয়ে দিয়ে প্রণাম করে আসো, মাকে যাও। কখনোই কালীর প্যান্ডেলে গিয়ে মাকে প্রণাম করবো না। আর যদি বিষ্ণুকে দিয়ে কালীকে দেওয়া হয়, আমি সেই প্রসাদ পাবো। নিরামিষ যদি হয়, বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়েছে, মায়ের প্রসাদ নেব না কেন? আর প্রসাদ খেলেই কি, পেট ভরে খেলেই কি মাকে সম্মান করা হয়? প্রসাদকে প্রণাম করলেও সম্মান করা হয়, প্রণাম করলেও সম্মান করা হয়। আকণ্ঠ খেলাম, কৌটো দিয়ে বাড়িতে নিয়ে আসলাম, তারা বেশি ভক্ত? খেতে বসে পাশে কৌটো রাখে, কি ভক্তি, খায় আবার লইয়াও যায়। প্রসাদ ছাড়া কিছু পায় না, প্রসাদ দিয়ে বেশি সম্মান করে না। লুব্ভা কোনটা? প্রসাদ পেলেই সম্মান হয়, প্রসাদকে প্রণাম করলেও সম্মান হয়। প্রসাদ শব্দের অর্থ কি? বল প্রসাদ শব্দের অর্থ। প্রসাদ মানে কৃপা, দয়া, করুণা। তাহলে করুণাকে খাওয়া যায় না, করুণাকে গ্রহণ করা যায়। কৌটা করে করুণা বাড়ি নেওয়া যায় না। প্লাস্টিকের ঠোঙা কৌটায় দেখবি কদিন পরে, পাঠে আর কত শ্রোতা, মৎস্যের দিন দেখবি প্রসাদে কি ভক্তি।
হাজার মানুষ জমা হয়ে যাবে। খুব বেশি ভক্তি নাকি? উদর পূর্তির জন্য ঘুরে বেড়ায়, পেট পালবার জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। দেবী উৎসব যত শেষ হয়ে আসে শ্রোতার সংখ্যা বাড়ে, শেষে লাস্ট নিমন্ত্রণটা মিস যাবে। না না, প্রসাদকে প্রণাম করলেও প্রসাদ পাওয়া হয়, শিবের প্রসাদ পেতে নাই। আমরা সবাই জানি কেন পেতে নাই। শিবকে অপমান করা হয় না। শিবের 5টা মাথা, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরায়, 5টা মাথা শিবের, 4টে চারদিকে, একটা ওপর দিকে। এই ওপর দিকের মাথায় শিব বিষ পান করেছিলেন। তো বিষ পান করতে গিয়ে ঠোঁটে বিষ লেগেছিল। তো ওপরে যে ভোগটা লাগানো হয় তো ওপরে লাগানো হয়, জলটা দেওয়া হয় ওপরে দেওয়া হয়। ঠোঁটে পড়ে বিষ ধোয়া জলটা পড়ে, ওই জন্য বিষ ছোঁয়া জলটা পড়ে বলে শিবের চরণামৃত খেতে নেই। শিব মন্দিরেও শিবের চরণামৃত দেওয়া হয় না। যেটা দেওয়া হয় ওটা নারায়ণের চরণামৃত। শিবের পাশে বিষ্ণু শিলা থাকে, নারায়ণ শিলা, ওকে চান করিয়ে চরণামৃত রাখা হয়, গেলে পরে দেওয়া হয়। আমি গুপ্ত কাশিতে গেছি, হাত পেতেছি, ঠাকুর মশাই চরণামৃত দিচ্ছেন। আমি মনে মনে ভাবছি যে খাওয়াতে যাবে না, নেব না এটাও তো বলা যাবে না, শিবের জায়গায় এসছি গুপ্ত কাশি। আচ্ছা, হাত পাতায় বেরিয়ে নিয়ে জলে দিয়ে দেবো। তো মা ঠাকুর মশাই দিদি বলছেন অকাল মৃত্যুহরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুর পদকম পিত্তা শিবসাধারয়ম। আমি ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে ফেলেছি, ঠাকুর মশাই শিবের চরণামৃত দিচ্ছে না, বিষ্ণুর পদকম পিত্তা কেন? বিষ্ণু মন্ত্র বলছেন, তুমি জানো নাকি? জানো না শিবের চরণামৃত খেতে নেই? আপনি দিচ্ছেন না? না, কে বললো? মানুষের চায় তাই দেই। বিষ্ণু ওপাশে নারায়ণ শিলা, এই পাশে পেতলের সিংহাসনে নারায়ণ শিলা রয়েছে, চান করিয়ে দরটা রেখে দিয়েছি। তার মানে কি শিবকে অপমান করা? মোটেই না। বিষ্ণুর ভোগ যদি শিবকে দেওয়া হয় তাহলে খাওয়া যায়, প্রসাদ পাওয়া যায়। বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে শিবের প্রসাদ পাওয়া যায়। শাস্ত্র নির্দেশ, শাস্ত্র যেমন বলবেন আমরা সেরকম করবো। তার মানে অপমান করা নয়, ওই কারণে খাওয়া হয় না। যদি এটা উঠে এই দোষটা কেটে যায়, তাই না? যেমন দুধের মধ্যে লবণ পড়লে গোমাংস তুল্য হয়, তাই আমরা পায়েসে লবণ দিই না, দুধে লবণ দিই না। এবার মনে করো দুধে লবণ কোনো কারণে পড়ে গেছে, প্রচুর দুধ আসছে বাড়িতে, 100 কেজি দুধ, কোনো কারণে লবণ পড়ে গেছে, তাহলে কি করবে? ফেলে দেবে? লাভ দিয়ে উঠে পালিয়ে যাবে। এবার আমরা শাস্ত্রকারদের জিজ্ঞেস করবো কি করা যাবে। শাস্ত্রে কি বললেন? যদি কোনো কারণে লবণ পড়ে যায় একটু লেবু নিয়ে 1 ফোঁটা লেবু দিয়ে দেবে, তাহলে ছানাতে লবণ দিলে দোষ নাই, লেবুর রস দিলে লবণের দোষটা কেটে গেল। আমাদের যেমন আইন আছে তেমনি আইনের থাকও তো আছে। তোমার অসুবিধা করেন নাই শাস্ত্রকাররা, তোমাকে 100 কেজি দুধ ফেলতে বলছেন না, তাই না? তুই 1 ফোঁটা লেবু রস দিল, দোষ কেটে গেল। কারণ ছানাতে তো লবণ দেওয়া যায়, ছানা দিয়ে তরকারি খাও না, পনিরের রসটা কেমন লাগে? 1 ফোঁটা লেবু দিয়ে দাও, দোষ কেটে গেল। শাস্ত্রকাররা আমাদের অসুবিধা করেন না। এমন আমরা যেরকম অসুবিধাও আছে সেরকম আইন আছে, আইনের সুবিধাও দেওয়া আছে। বলে ওই সাধু অন্যায় করেছে, হে নির্বন আমাদের সঙ্গে ওইটা এই দোষ, ওটা এই দোষ করে। আমরা সাধুর দোষ দেখলে খুব নিন্দা করি, এই কথাটা ঠিক বলে নাই, ওই আচরণটা ঠিক করে নাই, পাইছে একখানা দোষ রে সাধু। না রে না, সাধু ভালোটা দেখতে হয়। রবীন্দ্রনাথের নিন্দা করা সোজা, এটা রবীন্দ্রনাথ হয়ে দেখা, ওই গুণটা এনে দেখা, এমন পাইস।
এক বাটি দুধের মধ্যে 4টে মাছি পড়েছে, কি করবো আমরা? দুধটা খাবো? ফেলে দেবো। মাছি পড়া দুধ কেউ খায়? ফেলে দেয়। এবার এক বাটি ঘিয়ের মধ্যে 4টে মাছি পড়েছে, কি করবো? ফেলে দেবেন? মাছি ফেলায় কেন ফেলবি না? ঘিটা মূল্যবান, তাই না? মাছিটা ফেলে দিবি, ঘিটা ফেলবি না। সেই স্তরে পৌঁছাও, তা তো পারছো না। তার ত্রুটি নিয়ে আলোচনা করছো, তার ভজন নিয়ে আলোচনা করছো না। তাই সকলের চরণে প্রণাম, আর বেশি করে হরিনাম, তোমার পাপ চলে যাবে। যমদূতেরা চলে গেলেন, অজামিলের মনে খেদ হলো, আমি একবার করাতে একটু কমলো, তাহলে বারবারে করলে কি হতো? অজামিল নাম করলেন, সোহম তথা জ্যোতিষামি যতেন যত চিত্রেন ন্যামিলহ যথা ন ভূয় আত্মান বন্দে তমসি মজ্জয়ে। আমি আমার মনকে এবং প্রাণকে সংযত করে হরিনাম করব, যাতে আর আমাকে এই বন্ধনে আটকে পড়তে না হয়। এই সংসারকে ছাড়া তো মুশকিল বাবা। আমি ছাড়বো মনে করলেও আমাকে সংসার ছাড়বে না। এই অদ্ভুত বাঁধন রে মা। ছেলেটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, নদী দিয়ে একটা কম্বল ভেসে যাচ্ছে। ছেলেটা মনে করলো কম্বলটা কুড়িয়ে নিয়ে আসি, রোদে শুকাবো, সামনে ঠান্ডা আসছে, গায়ে দিয়ে ঘুমাবো। নদীতে সাঁতার কাটতে কাটতে গিয়ে কম্বলটাকে ধরলো, ধরে কম্বলকে নিয়ে ভেসে চলে যাচ্ছে। তার থেকে বন্ধুরা বলছে, কি রে আসস না কেন? পারতাসি না তো। পারতাসস না? কম্বলটা ছাইড়া ইসা কর, যদি না আনতে না পারস কম্বলটা ছাইড়া ইসা কর। কি করুম? আমি ছাড়লো কম্বলে তো আমারে ছাড়ে না। কেন? ওটা কম্বল ছিল না, একটা ভাল্লুক ছিল। একটা ভাল্লুক ভেসে চলে যাচ্ছিল, পিঠটা কম্বলের মতো। আলো ও ভাবছে এটা কম্বল গায়ে দেবো, ধরছে, ধরতে ভাল্লুকটা ওরে ধরছে। ওর ছাড়লেও ভাল্লুক এত ছাড়ে না, বুঝছিস না? যখন ঢুকছিলাম সংসারে কম্বলটা গায়ে দিয়ে শুভ বলে ঘুরে ঢুকছিলাম, এখন ঠিক কম্বলে আমাদের ছাড়ে না। ছাড়তে পারছি? ডাক্তার ছাড়তে পারছি? ছাড়তে পারছি? ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, সে জামাই ডাক্তার, ছেলের বউ ডাক্তার, ছাড়তে পারছি? পারছি না। সব কাজ কমপ্লিট, বিয়ে থা সব হয়ে গেছে, কম্বল ছাড়ছে আমাকে? ছাড়ছে না। এমন ধরা ধরেছে কম্বল আমাকে, এই ছাড়ানো কি চারটিখানি কথা রে। তারপরে মনের কুপ্রবৃত্তি, এটা তো আরো ভয়ঙ্কর। বয়স বাড়ছে, কুমনোভাব তো যাচ্ছে না। কি করলে যাবে? একটাই উপায়, নিরন্তর বেশি করে নাম করো। একটা বাসন, আচার্য মহানামৃত ব্রহ্মচারী বলেছেন যে একটা বাসনকে একদিন মাজলে পরিষ্কার হয় না, ছবির তলায় থাকতে থাকতে ছোপ লেগে যায়। পুজোর আগে বার করলাম, একদিন, দুদিন, 5 দিন মাজতে মাজতে পরিষ্কার হয়। তেমনি হৃদয়ের কড়াইটাকে নাম দিয়ে খুব করে মাজো, খুব করে মন্ত্র উচ্চারণ করো, নাম উচ্চারণ করো, খুব করে মাজো। রাত্রে অত ঘুমিও না, বেশি করে ভজন করো। ভোগী যখন ঘুমায়, যোগী তখন জাগে। বাড়িতে অশান্তি হয়, রাত্রি জাগলে ভজন করলে অসুবিধা হয়, হবেই তো। কলা গাছের মোচা প্রথম তো চেপে ধরে থাকে, তারপর যে ভেতরের কলাগুলো বড় হয়, মানে খোলাগুলো ঝরে ঝরে পড়ে যায়। তোমার মনের এই দৃঢ়তা যেই বাড়বে, আমি ভজন করব, দেখবে যারা তোমাকে আটকে রাখছিল তারা সব ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, তোমাকে নিতাই বলার পথ করে দিচ্ছে। তুমি যা নিতাই বলো।
তাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব ব্রজের উপরে, দাস বৃন্দাবন এই নিবেদন, নিতাই ছেড়ে না হয়। অভ্যাস। ঘুম আসলে কি করবে মা? সরষের তেল চলে দেবে, তো ঘুমকে প্রশ্রয় দেবে না। হাত থেকে মালা পড়ে যাবে, হ্যাঁ আমারও পড়ে যায় মালা, আবার আচমন করে আবার শুরু করবে। তবে ঘুম দেখবে যে লোকটা তো খুব ঠেটা, কিছুতেই আমার কথা শোনে না, আমি যাই না, ঘুম চলে যেতে আমার কাছে নেই। বেশি করে নাম মালা করো। দীক্ষা দীক্ষা কি মন শুদ্ধি না হলে দীক্ষা মন্ত্রে কাজ করবে না। যাই বলো, গুরু প্রণালী, সিদ্ধ প্রণালী, ওপরের উপরের কথা সব কিছু কাজ করবে না যদি চিত্ত শুদ্ধি না হয়। চিত্ত শুদ্ধির অপেক্ষা আছে। জমি তৈরি না হলে বীজ থেকে গাছ হবে না। জমি তৈরি করবে হরিনাম। বড় গুরুদেবের শিষ্য হয়েছে, বিশেষ মহাত্মা শিষ্য হয়েছে, ভালো কথা, তার মানে তুমি মহাত্মা নও। বড় লোকের বাড়িতে অনেক লোক খেতে যায়, তার মানে সবাই বড় লোকের আপনজন নয়, লোক এমনিও গিয়ে খেয়ে আসে। অমুক মহাপুরুষের কাছ থেকে দীক্ষা পেয়েছে বলে তুমি মহাপুরুষ না। আপনার এই হীন জ্ঞান, অযোগ্যতা, বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। আমি কিছু জানি না, এটাই ভজনের মূল কথা। আমি জানি না। যে জানে সে বলে আমি জানি না, আর যে জানে না সে বলে আমি অনেক জানি। অল্প বিদ্যা কি হলো জানো? অজামি ভজন করতে লাগলে, ভজন করতে করতে গোবিন্দ পাদপদ লাভ করলেন। এরপরে আবার দক্ষের কথা বলছেন। সেই দক্ষ রাজা, যিনি প্রচেতাগণের পুত্র, প্রচেতাগণ ভজন করেছিলেন, একটা মেয়েকে বিয়ে করে দক্ষের জন্ম হয়েছে। দক্ষ পরপর 11,000 সন্তানের বাবা হলেন। অযুত পুত্র, তারপরে আবার অর্জস্ব, তারপর সবলাস্য। তার স্ত্রীর নাম ছিল অশিকলি। 11,000 ছেলে নারদের পরামর্শে সাধু হয়ে গেল। দক্ষের খুব রাগ হলো, আমরা 11,000 ছেলেকে সাধু করে দিল। দক্ষ অভিসম্পাদ করলেন, নারদ তুমি এক জায়গাতে বেশিক্ষণ বসতে পারবে না। নামই তো নারদ, নার দান করেন যিনি, নার মানে জল, কৃষ্ণ ভক্তিরূপ জল যিনি আমাদেরকে দান করেন, বিনা বাজিয়ে ঘুরে বেড়ান, তিনি নারদ। আবার বলছেন নারদ, কেউ আটকাতে পারে না। সব জায়গায় যান, দৈত্যদের কাছে যান, কংসের কাছে যান, রাবণের কাছে, সব জায়গায় নারদের অবস্থান লক্ষ্য করে দেখবেন, সবাই তাকে বলে আসুন আসুন। কেউ বলে নারদ আপনি আসবেন না? কংসের কাছে নারদ উপস্থিত। কংস নারদের পরামর্শ মেনেই না 6টা ছেলেকে মারল। নারদ সব জায়গায় যান, নারদ, কেউ রদ করতে পারে না। আবার নারদ, নার দান করেন যিনি, কৃষ্ণ ভক্তি দান করেন যিনি। আর ইজি বাইকের ভাড়া তো লাগে না, নিজস্ব বাইক আছে, চলে যান, দেরি চলে। তো নারদ দিয়ে 11,000 ছেলেকে বললেন, দূর বেটা, কি সংসার করবি, ভজন কর। 11,000 ছেলে সাধু হয়ে গেল। দক্ষের খুব রাগ হলো, নারদকে অভিসম্পাদ করলেন। নারদ নেচে নেচে বললেন, ভালোই হয়েছে, যে দেশে গৌরাঙ্গ নাই সে দেশেতেই যাব, আর গৌরাঙ্গ বিমুখ জানায় গৌরাঙ্গ বলাবো, এটাই আমার কাজ। তোমরা বলো গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরব। নারদ বলেন, গৌরাঙ্গ বিমুখ জনায় গৌরাঙ্গ বলাবো, যে দেশে গৌরাঙ্গ নাই পাশ্চাত্য দেশে যাব, আর দেশান্তরে হাজার হাজার সাহেবকে দিয়ে গৌর গৌর বলাবো, নিতাই নিতাই দেশে দেশে যান আর হরিনাম বিতরণ করছেন। তাকিয়ে দেখো আজকে কোটি কোটি সাহেব আজকে হরিনাম করছে। সাধু না গেলে হতো? হ্যাঁ,
যদি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ না যেতেন হতো, কিন্তু ওনার কাছে আমরা ঋণী। বললাম তো, নিন্দা করতে অনেক সোজা, পটাশ করে নিন্দা করে দিন, ওরা এইরকম করে, তুই হইয়া দেখা। ভারী তো ছোট্ট এক দোকানদার বড় কোম্পানির মালিকের নিন্দা করে, ঠিক আছে তোমার নিন্দা করো, প্রণাম করো। এক একজন এক একটা কাজ করার জন্য এসছেন, একটা মহাযজ্ঞ চলছে। যজ্ঞে কেউ প্যান্ডেল বাঁধছে, কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ আসন বিছাচ্ছে, কেউ ইট দিয়ে যজ্ঞবেদী তৈরি করছে, কেউ ঘি ঢালছে। যে ঘি ঢালছে সেই যজ্ঞ করছে, আর যে প্যান্ডেল বাঁধছে সে যজ্ঞ করছে না, সেও সমান অংশীদার, সেও যজ্ঞ করছে। প্যান্ডেল না বাঁধলে যজ্ঞটা হতো না। তুমি ঠাকুর ঘরে দুটো ফুল দিচ্ছ, ভাবছো যে আমি ঠাকুরকে কিনে লাইছি, ঠাকুর আমার পকেটে। যে ঠাকুর ঘরটা তৈরি করছে মিস্ত্রিটা, সেও ভগবানের কৃপা পাত্র। ঠাকুর ঘরের বাসন মাজছে, ঠাকুর ঘরের ড্রেন পরিষ্কার করছে। চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে শৃঙ্গার করেন নাই, জগন্নাথের মন্দির মার্জন করেছেন, গুন্ডিচা মার্জন করে আমাদের শিখিয়েছেন। সেবা যত নিচের দিকে নামে তার গুরুত্ব বৃদ্ধি পায়, মাহাত্ম্য বৃদ্ধি পায়। যুধিষ্ঠিরের যজ্ঞে বুঝেছেন না, ভগবান কৃষ্ণ বলেছেন যে আমি কি ভগবান, আমি মূল আসনে বসে ঘি ঢালবো, বলেছেন ভগবান যুধিষ্ঠিরের আশ্রমে। যুধিষ্ঠিরকে বলেছেন, দাদা সাধুগুরু বৈষ্ণবের পা ধোয়াবার দায়িত্ব আমাকে দিও। যিনি ঠাকুর ঘরের ভেতরে আছেন তিনি সব করছেন, আর বাইরে কেউ কিছু করছে না। যে ড্রেন পরিষ্কার করছে সে সব থেকে বেশি সেবা করছে। চলো আমরা হাত দুটো সেবার জন্য লাগাই। নারদ ঘুরে বেড়াচ্ছেন আর জগৎবাসীকে হরিনাম করাচ্ছেন। এরপর দক্ষের 60 জন মেয়ে হয়, তার মধ্যে 13 জন মেয়েকে কশ্যপ মুনিকে দান করেন। একজন মেয়ের নাম অদিতি, আরেকজনের নাম দিতি। অদিতির এক পুত্রের নাম তষ্টা, তষ্টার পুত্রের নাম বিশ্বরূপ। একদিন দেবরাজ ইন্দ্র আনন্দে করে নাচ গান দেখছিলেন, এমন সময় গুরুদেব বৃহস্পতি সেখানে যান এবং বৃহস্পতিকে দেখে দেবরাজ ইন্দ্র লক্ষ্য করেন নাই, নাচ গানে মত্ত হয়েছিলেন। সুন্দরীরা নাচছিলেন, নাচ করছিলেন। দেবগুরু দুঃখ পেয়ে চলে গেলেন, তার গুরু অপরাধ হয়ে গেল। ইন্দ্র খুঁজেও পেলেন না গুরুদেবকে। তখন কি করবেন? তখন ব্রহ্মার কাছে গেলেন। এদিকে দৈত্যরা স্বর্গপুরী আক্রমণ করে তছনছ করে দিচ্ছে। ব্রহ্মা বললেন, গুরু অপরাধ হয়ে গেছে, আরেকজন গুরু গ্রহণ করো। কিন্তু বাবারে, একবার চলে গেলে, একবার সংসার ভাঙলে সংসার জোড়া লাগা মুশকিল। আবার গুরু করলেন বিশ্বরূপকে, কিন্তু তার সঙ্গে গোলমাল লেগে গেল। বিশ্বরূপের মা তষ্টার স্ত্রী রচনা, তিনি ছিলেন দৈত্যকন্যা। যা যা দিতেন গুরুদেবকে, গুরুদেব মাকে দিতেন, আর ভালো মন্দ সব চলে যেত ওইখানে মামার বাড়িতে। ইন্দ্র গিয়ে বিশ্বরূপের মাথা কেটে ফেললেন। 3টে মাথা, 3টে পাখি তৈরি হলো, চাতক, চড়াই, তিতির পাখি। তষ্টা ইন্দ্রকে মারবার জন্য যজ্ঞ করলেন। যজ্ঞ থেকে উঠলেন ভয়ঙ্কর বৃত্তাসুর, হা করে সবকিছু খেয়ে ফেলে, যা অস্ত্র ছড়ে দেবতারা সব খেয়ে ফেলে। দেবতারা খুঁজতে খুঁজতে কোথায় যাবেন? ভগবানের কাছে। ভগবান বলে, আমি পাবো না, তোমরা এক একটা করে ঝামেলা বাজাইবে, আর একটা বাবা আমার কাছে আসবে, আমি পাবো না। কি করবো তাহলে? সাধুর কাছে যাও, দেখো সাধুজি রক্ষা করে। গেলেন দধিচি মুনির কাছে, গিয়ে বললেন, মুনি আপনি দেহ রক্ষা করেন, জগতের মঙ্গলের জন্য দধিচি মুনি দেহ রক্ষা করলেন। দধিচি মুনির স্ত্রী না করেছিলেন, মা না করেছিলেন যে আমার স্বামী মারা যাবে না। দধিচি মুনি বললেন, দেখো কল্যাণী, যদি আমি দেহ রক্ষা করলে জগতের মঙ্গল হয়, দেহটা তো একদিন চলেই যাবে, দেহটা তো একদিন চলেই যাবে। যদি দেহ রক্ষা করলে জগতের মঙ্গল হয়, যাক না দেহটা। স্ত্রী বলার পরেও দধিচি মুনি দেহ রক্ষা করলেন। প্রসঙ্গত একটা কথা মনে বলি, আমার তো খালি বাজে কথা বলা স্বভাব, কি করি বাবা, শাস্ত্র কথা জানি না তো।
আপনারা বসেন তাই গল্প করি। প্রসঙ্গত একটা কথা বলি, ভাগবতে যতজন মুনি ঋষির নাম আছে বেশিরভাগই কিন্তু গৃহস্থ, বউ আছে। একেবারে বেদব্যাস থেকে শুরু করে অশ্বপ মুনি, কর্দম মুনি, দধিচি মুনি, ভৃগু মুনি, বশিষ্ঠ মুনি, যত নাম পাচ্ছি আমরা সব তার বউ আছে। দেবী ভাগবতে বলেছেন দেবর্ষী নারদেরও বউ আছে। আজকে সকালে আমাকে এক মহাত্মা গিয়ে বলছেন, প্রভু আপনাকে একটা কথা বলি। বলুন। না আপনি তো গৃহস্থ গুরুদেব। আরে বলুন শুনি। না আপনি তো নিজেই সংসারকে ধরে রাখতে পারছেন, ধরে রেখেছেন, সংসার ছাড়তে পারেন না, আপনি আমাদেরকে কি করে ছাড়াবেন? তাহলে গুরুদেব গৃহস্থ হলে কি গুরুদেব শিষ্যকে রক্ষা করতে পারে? তাহলে ত্যাগী গুরুর দরকার। না আপনি কোথেকে জানেন? আমাকে একজন বলছেন, তিনি আপনি এসছেন। শাস্ত্রের কথা প্রমাণ আছে যে গৃহস্থ হলে তিনি গুরুদেব হতে পারবেন না, ত্যাগী হলে তিনি গুরুদেব হবেন। এটা কিছু না, দল বাড়াবার জন্য একটা কুপ্রচেষ্টা। আমি গুরু হতে আসি নাই, আমি শুধু পাঠ করতে এসেছি। আপনারা ডেকেছেন, আমার দীক্ষা দেওয়া নেশাও নয়, পেশাও নয়। এসেছি, আপনাদের দর্শন করলাম, পাঠ করলাম, চলে যাব। আমি গুরু হতে আসি নাই। কিন্তু গৃহস্থ গুরু হতে পারবেন না। এই কথা কোথায় বলা আছে? আমি উল্টো অপমান করছি না। অপমান করলে আমি অনেক অপমান করতে পারি, আমার মুখ ভালো না তো। আমি উল্টো হয়ে অপমান করতে থাকি, অনেক অপমান করবো, কিন্তু ওপর দিকে গিয়ে আর কেউ থুতু ছড়ে নিজের গাড়ি পড়ে। তাই উল্টো দিকে থুতু ছুটছি না। কিন্তু ভাগবতে যে কজন সাধু আছেন, যে 100 জনের নাম থেকে জানবেন 99 জনই গৃহস্থ সাধু। সংসার ছেড়ে বলে গেলেই ভজন হয় না। বৈরাগী মানে কি বাবা? মানে কি? বললেই অন্য কথা এসে যায়। যার সংসারের প্রতি বিরক্তি এসছে, সংসারের প্রতি বিরক্তি এসছে, বৈরাগী। আমার মতো ভোগী নয়। আপনারা পূজ্যপাদ মুরারি বাবাকে দেখেছেন, বৈরাগী। হ্যাঁ, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, বছরের পর বছর। যার নির্দিষ্ট একটা কৌটিল্য ছিল, বহির্বাসটা পড়তো লোকের কাছে চেয়ে নিয়ে। যে সাধু কোটি কোটি টাকা মানুষের সেবা করে গেছেন, সাধু সেবা করে গেছেন, সেই মানুষটার নিজের একটা কৌটিল্য ছিল না। ছিল না, আমি মিথ্যে কথা বলছি না, আমি নিজের চোখে দেখেছি। বৈরাগী সাধু আমি নিজের চোখে দেখেছি। জানিস, শ্রীখণ্ডে গেছি, আমার জীবনের অভিজ্ঞতা। আমাকে বলেছেন কিছু ছেলে নিয়ে যেও, পরিবেশন করতে হবে। শ্রীখণ্ড নরহরির শ্রীপাঠ, 30,000 লোক প্রসাদ পাচ্ছে। বিশাল ব্যাপার, না দেখলে বোঝা যাবে না। একদিনে 30,000 লোক সকাল 8টা থেকে সম্পদ করছে। তা আমি 4খানা বাস নিয়ে গেছি, আমাদের সংঘ থেকে 4খানা বাস, মায়েরা ছেলেরা সব গেছে। পরিবেশন হয়েছে, আমাদের ছেলেদের বাবা পরিবেশন করুন তো, গেলি চলো পরিবেশন করো। হয়ে আমরা বাসে উঠবো। পরদিকে অল্প বয়সের ছেলেকে নিয়ে মুরের ব্যবহার করতে আসছি। সন্ধ্যে হবো চলে আসবো আমরা, বাস সব ভর্তি হয়ে গেছে। আস্তে 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 আমি এগোচ্ছি, কাকু তুমি এখানে আমার গাড়িটা ছিল, গাড়ি নিয়ে আমাকে নিয়ে এসেছিল, গাড়িটা কোথায়? মানে গাড়িতে নিয়ে এসেছিল, সে চলে গেছে। এটা বাচ্চা ছেলে মরে যাওয়া। বাবা আমি কি করে যাবো? আমরা কি করে যাবো? ঠিক বাসের সামনে একটা সিট খালি করে তুলে দিয়েছি। আমি পরের বাসে গেছি, উঠিয়ে যেতে হবে তো, ওনাকে আগের বাসে তুলে দিয়েছি।
এবার বাস নবদ্বীপে পৌঁছতে সব যার যার বাড়ি চলে যাচ্ছে। আমাকে আমাদের ছেলেরা ফোন করছে, গুরুদেব কি কি করবো? আমি কি করবি কেন? মুরারি দাদু যে চটির মাঠে যাবেন গোপীনাথ মন্দিরে আশ্রমে পয়সা দেয়, 30,000 লোক খেয়ে এসছে। আমাকে ফোন করে বলছে মুরারি দাদু যে যাবেন আশ্রমে পয়সা নাই, কি করবো? একটা সৌভাগ্য তোদের সাধুদের গাড়িতে তুলে দে, দিয়ে পয়সা দিয়ে আশ্রমে পৌঁছে দিয়ে আয়। 10 টাকা দিয়ে আশ্রমে যাওয়ার পয়সাটা এর নাম বৈরাগী। যে লোকটা কোটি কোটি টাকা মানুষের সেবা করে গেল, কোটি কোটি টাকা সাধু সেবা করে গেল, আমার নিজের জীবনে ঘটনা 10 টাকা নাই গাড়ি করে আশ্রম দেওয়া। তাকে দেখে আমরা আদর্শ শিখব না তো কাকে দেখে শিখব? আমার মতো ভোগী না, দিন রাত এসে শুয়ে থাকে। কেশিঘাটে তার জন্য ঘর তৈরি করা হয়েছে, কোনোদিন নিজের ঘরে থাকে নাই। মাটির নিচে গর্তের মধ্যে একটা টিনের বাক্সের মতো, কোনোদিন থাকে দেখি নাই। প্রাপ্তি হওয়ার আগে আমি জিজ্ঞেস করছি, কাকু কি কথা বলবো, কৃষ্ণ কথা না গৌর কথা? গৌর কথা। গৌর কথা শুনবে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিদাস কীর্তন পাঠ করছি, কি আনন্দ! প্রাণ ভরে হরিদাস কীর্তন শুনছে। গৌরের প্রতি খুব অনুরাগ ছিল। পঙ্গত চলছে, একজন লাল কাপড়ের সাধু বসছেন। লাল কাপড়ের সাধু বাবাজিদের সঙ্গে বসছেন, আমাদিকে তাকিয়ে বলছে, লাল কাপড়ের সাধু কি সাধু না? সাধুর প্রতি কি মর্যাদা বোধ, সাধুর প্রতি কি মর্যাদা বোধ। আমি বলছে, লাল কাপড়ের সাধু কি সাধু না? বৈরাগ্য শিখতে হয় বৈরাগীর সঙ্গে থেকে। জীবনের ঠাকুরকে সোনার থালায় সোনার গ্লাসে খেতে দিয়েছে, নিজের নির্দিষ্ট একটা থালাও ছিল না। যা পেত তাই প্রসাদ পেত, মানতই এর নাম বৈরাগী। কুম্ভ মেলায় আমি থাকবো না, কারণ অনেক ভিড়। এলাহাবাদ প্রয়াগে আমি অন্যখানে ঘর ভাড়া করে আছি। তুমি আমার আশ্রম এখানে ফুটিয়ায় চলে আসো, এখানে চলে আসো। না আমি থাকবো না, এত ভিড়, এত সাধু সন্ত, আমি এটা থেকে ঘর ভাড়া করে আছি। ঠিক আছে, তোমাকে আমার ঘর ছেড়ে দেবো, আর কোনো কথা আছে? তুমি আমার ঘর থাকবে, আমি বাইরে থাকবো না। চলে গেলাম, পাশের ঘরে ছিলাম। ক্ষমতা ছিল, আমি 50 টাকার নোট নিয়ে গেছি, বেশ কিছু, মনে নেই আমার ঠিক 1010 টাকা কাছাকাছি হবে, অনেক টাকার নোট নিয়ে গেছি। যে কুম্ভে যাচ্ছি, সাধুদেরকে কিছু দেওয়ার 50 টাকার সুবিধা হয়, খুব ভাঙানি থাকলে। বেশ অনেকটা টাকা আমি নিয়ে গেছি, 50 টাকা নোট। 64 মন্ত্রের পর পারতেন, ক্ষমতাও ছিল, শরীর ভালো না। আমি গেছি আগের দিন, আগের দিন ভান্ডারা হয়ে গেল, হ্যাঁ অ্যানাউন্স হয়ে গেল কালকে সকাল 8:30টায় 64 মন্ত্রের পর। আমি মনে হচ্ছে 8:30টায় কি করে ভোগ উঠবে। আমি 8:45টায় উঠে দেখি ভোগ সাজানো হয়ে গেছে। দেরি করে ফেললেন, দেরি হয়ে গেল। 8:30টায় পঙ্গত উঠে গেল, ভোগ উঠে গেল, পঙ্গত শুরু। 8:30টায় মোটামুটি 2 থেকে 2,500 সাধু প্রসাদ পেলেন। বেলা 12:30টায় মহন্তদের বিদায়, যত বড় বড় মহন্তরা আসছেন এদের ভান্ডারে।
একটা করে 2000 টাকা দামের কাপড় চাদর, 2000 টাকা দক্ষিণা, আর প্রসাদ তো সেই প্রসাদ, বুঝতেই পারছো। 12:30টায় মহন্তরা খেয়ে চলে গেলেন, বিকেল 3:30টায় আবার ভান্ডারা, 3500 সালে ভান্ডারা করছে। কি করে সম্ভব? 1:30টায় যখন ভোগটা লাগছে, একটা ছেলে আমার কাছে স্বল্প বয়সী সাধু, দাদা প্রভু কি বাবা বললো আপনার কাছে কি 50 টাকার নোট আছে? আগের দিন গেছি আর নিয়েই গেছি, সাধু সেবায় লাগে। আপনার কাছে কি 50 টাকার নোট আছে? পুরো বান্ডিল ধরে দিয়েছি। জিজ্ঞেস করা যে কাকু তুমি কি জানতে পারো তোমার কিছু মেশিন টেশিন আছে নাকি, যে কার কাছে কি নোট আছে? 50 টাকাই আনছিল, আমি 100 টাকা আনতে পারতাম, 10 টাকা আনতে পারতাম, 20 টাকা আনতে পারতাম, 50 টাকায় নিয়ে আসছে। উনি খবরই পাঠিয়েছেন আমার কাছে, জিজ্ঞেস করতে পারে 50 টাকা নোট আসছেন। নিজের জন্য চায়, সাধু সেবার জন্য চায়, সাধু সেবার জন্য বলছেন আমাকে, আমি থোড়ি নিজের জন্য করি, সব সাধু সেবা করি। মারে এর নাম সাধু, এর নাম বৈরাগী। খুব কাজ থেকে দিয়েছি, সময় কম, দ্রুত এগোবো। বলতে ইচ্ছে করে সব মহতের কথা, এসব মহতের কথা যত বলবে তত তোমার মুখটা পরিষ্কার হবে, তত হৃদয় পরিষ্কার হবে। এসব মহতের কথা বইয়ে যা পড়েছি তো পড়েছি, যা দেখেছি নিজের চোখে, পড়া কথা না, নিজের চোখে দেখা কথা। এর নাম বৈরাগী। তাদের চরণে আমরা অবশ্যই পড়ব না, কিন্তু গৃহস্থ হলে সাধু হতে পারবে না, গৃহস্থ হলে গুরু হতে পারবে না, গৃহস্থ হলে সংসার নিজেই আটকে আছে, সাধু সংসারে আটকায় না। জলে নৌকা থাকে, নৌকায় জল থাকে না। আমার মতো বৈরাগী হয় না, ব্যাগে দামি মোবাইল, স্ক্রিন টাচ দামি মোবাইল, ব্যাংকে প্রচুর টাকা, মোটরসাইকেল, এসি রুম। আমার মতো বৈরাগী হলে অধঃপতনে যাবে, নরকবাসে যাবে। শুদ্ধ ভক্ত যদি ঘরে থাকেন, তিনিও সংসার রক্ষা করতে সমর্থ। দেখার কোথায় নেই। এগুলো কুমন্ত্রণা, পরিষ্কার শুনে রাখবে, এসব কুমন্ত্রণা। চৈতন্য মহাপ্রভু পার্শ্বদরা গৃহস্থ ছিলেন, অদ্বৈত প্রভু গৃহস্থ ছিলেন, নিত্যানন্দ প্রভু গৃহস্থ ছিলেন, সুভাষ পণ্ডিত গৃহস্থ ছিলেন। এই গৃহস্থ হলে ভজন হবে না, এগুলো রীতিমতো কুচিন্তা, খুব খারাপ। ভজন যার যার তার তার। গৃহস্থ না থাকলে সাধুরা খাবেন কার বাড়িতে? সাধুদের মন্দির চলবে কার পয়সায়? মহন্তের ভোগ লাগাবেন কার পয়সায়? যদি সৎ গৃহস্থ না থাকে, এগুলো মানুষকে বিভ্রান্ত করা, ভজনের আনুকূল্য বিধান করে না। ভজন করে না যার যার, গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে রাখে। হাগৌরাঙ্গ বলতে পারছো কিনা সেটা একবার চিন্তা করছো না। অন্য গুরু বাঁচাতে পারবে কিনা সেই বিচার তুমি করছো। বাপরে, বিরাট জায়গায় উঠে গেছে তো, নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে চলে গেছে তো। গৃহস্থ পারে না, বাবাজি পারে, অমুকে পারে না, নিজে তো অনেক বড় জায়গায় উঠে গেছে। নিজের পায়ে কুড়োল মারছো, আর কিছু করছো না। সবাইকে সম্মান, সবাইকে মর্যাদা। কার মধ্যে কি ভজন আছে জানেন? এমন গৃহস্থ আছেন দিনগুড়ি বাবুর শিষ্য, দৈনিক 7 লক্ষ নাম করেন। কি ভজনে উন্নত, 7 লক্ষ নাম করেন দৈনিক। কি ভজন করেন? নবদ্বীপেই আছেন প্রভুবাদের শিষ্য, প্রভুবাদের মধ্যে দাড়ি চুল। কি ভজন করেন গৃহস্থ? ভজনে ডুবে আছেন গৃহস্থ। এদের চরণে কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম।
প্রণাম করবেন। শুধু আমরা একটাই করতে পারি, আমরা প্রণাম করতে পারি, সবাইকে সম্মান করতে পারি। দধিচি মুনি দেহত্যাগ করলেন গৃহস্থ, দধিচি মুনির হাড় দিয়ে বজ্র তৈরি হলো। সেই বজ্র দেবরাজ ইন্দ্র নিয়ে গেলেন বৃত্তাসুরের সামনে। বৃত্তাসুর তোমাকে মারবো। বৃত্তাসুর বলছেন তুমি মারলেও আমি জিতবো। বলে কেন? জিতলে পাবো স্বর্গের সিংহাসন, আর মরলে পাবো গোবিন্দ চরণ। দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে মারলেন। বৃত্তাসুরকে মারলেন। তার শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে গোবিন্দ পাদবর্তী এসে গেল। বৃত্তাসুর ব্রাহ্মণের ছেলে, ইন্দ্রের ব্রহ্ম হত্যা পাপ হল। তিনি লুকিয়ে পড়লেন। তখন জিজ্ঞাসা করলেন পরীক্ষিত, অসুর কি করে হরিনাম করলো যাওয়ার সময়? অসুর একজন রাজা ছিলেন, তার নাম চিত্রকেতু। অনেক স্ত্রী ছিল, সন্তান ছিল না। নারদের কৃপায় একটা সন্তান হলো। অন্যান্য স্ত্রীরা সন্তানটাকে বিষ খাইয়ে মেরে ফেললো। নারদ জিজ্ঞাসা করলেন, সন্তান তুমি চলে গেলে কেন? সন্তান বললেন, ওই রকম মা বাবা আমি জন্মে জন্মে পাই, আরেকটা দেহতে যাবো, আরেকটা পাবো। চিত্রকেতুর বৈরাগ্য আসলো, ভজন করতে লাগলেন। কিন্তু ভজন করতে করতে একটা অহংকার এসে গেল। এর নাম ভক্তুত্ব অনর্থ। আমি খুব ভজন করি, এটা খুব খারাপ জিনিস। তার সময় মনে করতে হয় আমার শ্রী গুরুদেব আমায় করায়, আমি কিচ্ছু করি না। আমার গুরুদেব আমায় করায়, আমি কিচ্ছু করি না। এটা মনে করতে হবে। তো অহংকার এসে গেল। চিত্রকেতু কৈলাসে চলে গেলেন। কৈলাসে গিয়ে দেখলেন মহাদেবের কোলে পার্বতী বসে আছেন। উপহাস করে ফেললেন, হ্যাঁ বৈষ্ণব হইছে, হ্যাঁ বউ লয়ে বয়ে থাকে, হ্যাঁ সদাচার আছে, এরাতে কামো বউ লয়ে বয়ে থাকে। আমি তো বৈষ্ণব, আমি তো সবার নিন্দা করার পারমিশন পেয়ে গেছি, লাইসেন্স আমার আছে, যেহেতু আমি নিজের কপালে তুলে আছি। চিত্রকেতু ভাবতে মহাদেবের নিন্দা করতে পারেন, বৈষ্ণব হইছে, বউ লয়ে বয়ে থাকে, গৃহস্থ, হ্যাঁ নিজেই ছাড়াইতে পারবেন, নিজেদের বউ ছাড়াইতে পারবেন, ঠাকুর কি এমন জায়গায় বলে মহাদেব কিছু বললেন না, মা বললেন অসুরের মতো কথা বলছে, অসুর জনই প্রাপ্ত হবে। এই চিত্রকেতু হয়ে গেলেন বৃত্তাসুর। বৃত্তাসুর হয়ে গেলেন। গৃহস্থকে অপমান করতে গিয়ে যা অসুর হয়ে গেল। ভজনের ফলটা আছে, ভজনের ফলটা আছে। অহমিকায় পতন হয়তো আমি ত্যাগী, এটা একটা ভয়ঙ্কর অহমিকা, ভয়ঙ্কর অহমিকা। বলতে সময় চলে যাবে, বলবো না, অনেক ঘটনা আছে, রামদাস বাবাজি মহারাজের জীবনে এগুলো আছে। ভয়ঙ্কর অহমিকা, মাথা নিয়ে থাকো, সবসময় মাথা নিয়ে থাকো। বাচ্চার মা কই? ওই বাচ্চার মা, বাচ্চার মা তিনটা, তো তিনজন মা দরকার। হরে কৃষ্ণ। একটা ধরা পড়ছে, আগুন করি। ওই বাচ্চার মা নে রে, দিতে লজ্জা লাগছে বলে, নে নে নে, ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে আছে দূরে বেড়া। কি বাবা? আচ্ছা, জয় গুরু। ভজন করেছিলেন তো, ভজনের ফলটা শেষে হবে। তুই দুপুরে যা খাবে সন্ধ্যেবেলা তার ঢেকুরি উঠবে, তাই না? আজকে দুপুরে কি খেয়েছিলাম? কাশ্মীরি না? হ্যাঁ, এখন কাশ্মীরি ঢেকুরি উঠছে। যা খাবে সন্ধ্যাবেলা তার থেকে উঠবে। তুমি যৌবনে যা করবে বার্ধক্যে সেটাই চলবে। যৌবনে তাস পিটালে বার্ধক্যে তাসের আড্ডাতে গিয়ে বসবে, সংস্কার। যৌবনে হরিভজন করলে বার্ধক্যে হরিভজনটাই করবে, সংস্কার।
এই জন্য বয়স থাকতে যৌবনে তুমি যে অভ্যাস করবে বার্ধক্যে সেটার মান পেছন পেছন যাবে, যাওয়ার কালে সেই নামই মুখে আসবে। বেত্তাসুরের যাওয়ার সময় হরি চিন্তা আসলো, এবং হরি চিন্তা করে হরিপাদ করতে লাভ করবে। ভগবান তো সকলের পিতা, তাহলে কাউকে মারেন আর কাউকে তাড়েন কেন? পরীক্ষিত বললেন যে এটা কেন হয়? সুখদেব বললেন ভগবান সবাইকেই রক্ষা করেন, কেউ নিতে পারে কেউ পারে না। বৃষ্টি সব জায়গাতেই পড়ে, গাছের মাথা ধরতে পারে না, পুকুর ধরতে পারে, দিঘিতে জল জমা হয়। গোপ্য কামাত ভয়াত কংস দেশা চৈরা দয়ং নৃপা সম্বন্ধ কৃষ্ণ স্নেহা জিয়ং ভক্তা বয়ং বিভব। গোপ্য কামাত ভয়াত কংস, গোপীগণ কামনা করে পেয়েছেন, কংস ভয় করে পেয়েছেন, শত্রু রাজারা শত্রুতা করে পেয়েছেন, যাদবরা সম্বন্ধ সূত্রে পেয়েছেন, পাণ্ডবেরা ভক্তি সূত্রে পেয়েছেন। যে যেমন ভাব ভগবান তাকে সেভাবে দেখালেন। হিরণ্যাক্ষ মারা যাওয়ার পরে হিরণ্যকশিপু গিয়ে মাকে আর ভাইয়ের বউদের সান্ত্বনা দিয়ে বললেন তোমরা কেন কাঁদছো? যে আসবার সে তো যাবেই, আসা যায় তো আমাদের কাজ। সুযোগ্য রাজা, উশিনর দেশের রাজা মারা গেছেন, তার বউয়েরা কাঁদছেন, যম এসে জিজ্ঞেস করছেন কাঁদো কেন? বলে আমাদের স্বামী চলে গেছে। তখন যম বলছেন চলে গেছে বলো না, বলো যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে। যাত্রাগতম তত্রাগতম, যেখান থেকে এসেছিল। আমরা কি এখানে চিরকাল ছিলাম না, থাকবো না। ভাইয়ের বউয়েরা শান্ত হলেন, মা দিদি শান্ত হলেন, কিন্তু তোমাদেরকে বোঝানো তো ভালো, আমি তো নিজের মন তো বোঝাই না। বোঝে আমার মন একটু বোঝে না, কিন্তু মহৎ সঙ্গ করতে করতে মনের মধ্যে একটু ভাবনা আসতে থাকে যে ভজনটা করলে হয়। সাধুরা পারে, আমি কেন পারি না? যখন আমি বৃন্দাবনে গোবিন্দকুণ্ডে বিভিন্ন আরো স্থানে স্থানে যখন সাধুদেরকে দেখি, তখন নিজের জীবনের ধিক্কার, ওরা পারে আমি কেন পারি। এবার রাধাকুণ্ডে আসবার সময় আমার কিছু চাল বেঁচে গেছে, খুব ভালো চাল, দামি চাল, আতপন্ন। কৃপাসুন্দর বাবা, ত্রিপুরী প্রভুপাদের শিষ্য, ওই জলের ট্যাঙ্কের নিচে থাকতেন রাধাকুণ্ডে। ওই কৃপাসুন্দর বাবার এক চেলা, নামটা নাই নাই বললাম, অল্প বয়সের ছেলে, খুব বেশি করে কথা বলে না, মৌন। তাই আমার ভাই চাল দিলে দিবি? আমাকে আস্তে আস্তে বলছে আমি তো নেই না, আমি তো কিছু নেই না, মাধুপুরি রুটি দু একটা যা পাই তাই নেই, আমাদের ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসি। তাহলে আপনি যদি আদেশ করেন, ছেলে কোনো শিখিয়ে দিয়ে ঘরে। দেখো, আমি ভালো চাল খাওয়ার জন্য ঘরে বেড়াই, আর সাধুকে ভালো দামি চাল দিচ্ছি, অল্প বয়সের ছেলে, এর নাম সাধু। একবারও ভেবো না যে আমি গৃহস্থ বলে আমি সাধু চিন্তা করবো। সাধু দেখে আমরা এগোবো, তাই না? আমি ঘরে পৌঁছে দিয়ে আসলাম, কি বই রাখবো, কি বই রাখবো? এদেরকে দেখলে ভেতরে খুব খেদ হয় যে ওরা পারে, আমি কেন পারি না, আমি কেন পারি না। বলতে বলতে সাধু কি বলবো, বলবো। হিরণ্যকশিপু তপস্যা করতে চলে গেলেন, ব্রহ্মা এলেন। আমরা জানি ঘটনা, ব্রহ্মা বর দিলেন ঘরে মরবে না, বাইরে মরবে না, জলে স্থলে অন্তরিক্ষে অসুখ ইত্যাদি ইত্যাদি। হিরণ্যকশিপু ভাবলেন সব বর পাওয়া হয়ে গেছে, এবার তো আমি অমর,
ব্রহ্মা ভাবলেন বেটা আমি ঠিক ঠাক রেখেছি, তুই মরবি মরবি, ঘরে বাইরে মরবি না চৌকাটে মরবি, দিনে রাত্রে মরবি না গোধূলি লগ্নে মরবি, জলস্থলে অন্তরিক্ষে মরবি না হাঁটুর উপর ডেকে মারবে, অস্ত্রে মরবি না নখ দিয়ে চিড়ে মারবে। আমার সৃষ্টি কোনো প্রাণী তোকে মারবে না, ভগবান তোকে মারবে। হিরণ্যকশিপু ভাবলেন শক্তি এসে গেলে, লোকের ক্ষমতা এসে গেলে কি হয়, সব পাল্টে যায়, এই মারো ধরো আরম্ভ হয়। হিরণ্যকশিপুর স্ত্রী মা কয়াধুকে দেবরাজ ইন্দ্র নিয়ে চলে যাচ্ছিলেন, দেবর্ষি নারদ নিয়ে কয়াধুকে তার আশ্রমে রেখেছিলেন। কয়াধুর মনে চিন্তা ছিল যে বাচ্চা আছে পেটে, বাচ্চা জন্মালে এখন কি করব, আমি স্বামী নাই। দেবর্ষি নারদ বললেন চিন্তা করিস না মা, আমি তোকে আশীর্বাদ করলাম ইচ্ছা প্রসব বর, যেদিন তোর ইচ্ছা হবে সেদিন তোর বাচ্চা কোলে আসবে, নাহলে পেটেই থাকবে, থাকবে। মার খুব আনন্দ, সাধুর কাছে আছেন তো, আর সাধুরও খুব আনন্দ। কেন সাধুকে রান্না করতে হয় না, মা রান্না করে সাধু ভোগ লাগায় আর খুব সে প্রসাদ পায়। হ্যাঁ নারদ তার তো এমনিতেই চাল নাই চুলো নাই সকল রাতে খায়, মা রান্না করেন আর সাধু ভোগ লাগায় আর প্রেম সে খায়, প্রসাদ পায় আর হরিকথা বলে, আর মা হরিকথা শোনেন, আর মায়ের পেটে যে প্রহ্লাদ তারও হরি ভজন শুরু হয়ে গেল। মায়ের পেটে সন্তান যখন 6 মাস বয়স হয় সন্তানের শিক্ষা আরম্ভ হয়ে যায়। এই জন্য আমরা স্বাদ ভক্ষণ করাই, আমরা স্বাদ খাওয়াই। 6 মাসে দেখবে কেন না ভগবানের প্রসাদ দিতে হয়। যত দেবে ঘরে ঘরে ভক্তের জন্ম হবে, ধ্রুবের জন্ম হবে, প্রহ্লাদের জন্ম হবে। আর মাকে যত বেশি মাছ মাংস ডিম পেঁয়াজ খাওয়াবে রাক্ষসের জন্ম হবে। তাই মাকে বেশি করে প্রসাদ করে ওই সময়টা হরিকথা শোনা, সূর্য প্রণাম করা, প্রসাদ পাওয়া, এগুলো মা বেশি করে করবে। বেশি মাত্রায় মাংস খাবেন না, ভালো না, এগুলো আমাদের শাস্ত্র নিষেধ করেছেন। হিরণ্যকশিপু ফিরে এলেন, প্রহ্লাদের জন্ম হলো। ছোটবেলায় গুরু বাড়ি পাঠিয়ে দিলেন, আমরা পাঠাই না ইংরেজি শেখার জন্য, যাও শিখে এসো, খুশি কাট খুশি কাট। ও ইংরেজি বলতে পারলে মায়ের কি আনন্দ, হাসে। সত্যি কথা বলছি, ইংরেজি কবিতা করছি, বাবা রে বাবা কি আনন্দ লাগে। একটা মন্ত্র বলতে বল পারবে না, লজ্জা করে না, লজ্জা করে। যে বাচ্চা লিখতে আরম্ভ করবে না, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে না বাচ্চারা, হাতের লেখা, এখন তো হ্যান্ড রাইটিং করে, আমরা হাতের লেখা করতাম, এখন তো পাল্টে গেছে। বাড়িতে খাতা কলম দেবেন বাচ্চাকে, দিয়ে প্রতিদিন 1 পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখাবে। হাতের লেখা অভ্যাস করুন, দেখবেন বাচ্চাটা যখন বড় হবে এত খাতা জমে গেছে, নামের খাতা। তো ওটা শুধু পাতায় লেখা হবে না, বুকের মধ্যে লেখা হয়ে যাবে, ভেতরে হাড়ের মধ্যে বসে যাবে লেখা। ওই বাচ্চা তখন হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে কিছুতেই যাবে না। যতই লোক দেখা, যতই ভুল বোঝা, ওই বাচ্চা ধর্ম ছাড়বে না। আপনি তো বাচ্চাকে তৈরি করছেন না, বাচ্চাকে তো বড় করছেন, রুজি করতে শেখাচ্ছেন, যাতে আপনাকে ভালো শাড়ি কিনে দিতে পারে, ভালো প্যান্ট কিনে দিতে পারে। বাচ্চাকে ধার্মিক তৈরি করুন, ছোটবেলা থেকে শেখাবেন। আপনি রামকৃষ্ণের শিষ্য, বেশ জয় ঠাকুর রামকৃষ্ণ লেখান, আপনার ইষ্ট নাম লেখান, কালী কালী লেখান, শিব শিব লেখান, দেখবে শিব নামের এত খাতা জমা হয়ে গেছে। বাচ্চা শিবময় হয়ে যাবে। শিব মানে মঙ্গল, কালী মানে যে কাল যার ভয়ে দাঁড়িয়ে পড়ে, কালী নাম লেখান, আপনার ইষ্ট নাম আপনি লেখান। প্রতিদিন বাচ্চাকে বলুন যে 1 পাতা না লিখে তুমি ঘুমোতে পারবে না, তুমি লেখো। আমি হাগুরাম্ব বাবাকে দেখেছি প্রতিদিন গুরুদেবের নাম 1 পাতা করে লিখতেন, 1 পাতা গুরুদেবের নাম লিখতেন, 1 পাতা হাগুরাম্ব লিখতেন, 2 পাতা করে লিখতেন। শেষ বয়সে, তখন ওনার বয়স 109 বছর, তখনও লিখছেন প্রতিদিন 1 পাতা করে গুরুর নাম, 1 পাতা করে হাগুরাম্ব, তার ইষ্ট নাম হাগুরাম্ব। সমস্যা কোথায়?
বাচ্চাকে এক পাতা করে হরিনাম লেখান, তবে বাচ্চা হিন্দু থাকবে, সনাতন ধর্মের থাকবে, আপনার মুখে জল দেবে, আর ভক্ত বাচ্চার মুখে হাতে জল পেয়ে আপনার গোবিন্দ পাদবদ্ধ লাভ হবে। ভক্তের সন্তান বাড়ি গিয়ে লেখাবেন তো, খাতা নেবেন, কলম নেবেন, কালকে থেকে লেখাবেন, প্রতিদিন এক পাতা করে হরিনাম লেখাবেন। আসুন না আমরা একটা সনাতন কালচার তৈরি করি, আমাদের বাচ্চাগুলোকে আমরা সনাতন ধর্মের মানুষ তৈরি করি। শুধু রুজি করতেই শেখাবেন, পড়াশোনা করো আর লাইসেন্স করো আর বিদেশে চলে যাও, ভিসা হপ্পাটাকে জিজ্ঞেস করি বেশিরভাগ বলে ভিসা আটকায় আছে, পাইয়ে যাবো, রুজি করতে যায় শুধু। যেমন অর্থ রোজগার করবে তেমনি পরমার্থ তো থাকতে হবে, নাহলে তো বিদেশে গিয়ে বাচ্চা আপনার আর ফিরবে না। টাকাটাই চিনলেন, টাকা তো আমাদের সবার দরকার। বাচ্চারাকে হরিনাম লেখান, বাড়ি গিয়ে করবেন না। আমি তো চাই ছেলের বউ দেয় না, ছেলে বউ ঘরে বন্ধু রাখেন কেন? নিজে নিজে ছেলেকে করার নেই কোনোদিন, নিজে লিখুন, দেখা দেখি বাচ্চারা লিখবে। অভ্যাস পাঠালেন গুরুদেবের কাছে দুই গুরুদেব ষণ্ড এবং অমার্ক। তারা পড়িয়ে শুনে নিয়ে আসলেন। হিরণ্যকশিপু কোলে তুলে জিজ্ঞাসা করলেন, বাবা কি শিখেছ? গুরুবাড়ি থেকে কি শিখেছ? প্রহ্লাদ হিরণ্যকশিপুর কোলে উঠে বললেন, বাবা শিখেছি এই সংসারটা একটা কুয়া, আর এই কুয়া থেকে যে বেরিয়ে যেতে পারে সে সত্যিকারের ভালো মানুষ। হিরণ্যকশিপু হো হো করে হাসছেন, এই কে সব আমার বাচ্চাকে শেখায় সংসারটা অন্ধ কুয়া, গৃহবন্ধ কূপম, যাও ভালো করে শিখিয়ে নিয়ে আসো। ষণ্ড মার্গ তাকে, ষণ্ড মার্গের কার ছেলেরা? শুক্রাচার্য। তারা গিয়ে বাচ্চাটাকে খুব ভালো করে শেখালেন ধর্ম অর্থ কাম ত্রিবর্গ। মোক্ষ শেখালেন না, অসুরের মোক্ষ নেই, মানুষের মোক্ষ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। অসুরের ধর্ম অর্থ কাম তিনটে আছে। ধর্ম মানে অসুরের ধর্ম, অসুরত্ব। অর্থ সবার চাই, কামনা সবার চাই, মুক্তি মানুষ চায়, অসুর চায় না। আর বৈষ্ণবদের ক্ষেত্রে বৈষ্ণবরা প্রেম চান, মুক্তিও চান, পঞ্চম পুরুষার্থ বৈষ্ণব। শিখিয়ে টিকিয়ে নিয়ে আসলেন। বাবা জিজ্ঞেস করলেন, কি শিখেছ? অনেকদিন পর আসছে হোস্টেল থেকে। বাবা তো ভাবলেন এমন ইংরেজি বলবে আমার ছেলেরা, আমার ছেলেটা যার ইংরেজি শিখছে জানোস, কি ইংরেজি শিক্ষা আসছে রে, কোথায় কোথায় ইংরেজি কয়, লিখিয়ান করে কি কয়, কোথায় কোথায় কয় ইডিয়ট। কি শিখছে ইংরেজি আমার ছেলে, উঠতে বসতে পারে ইডিয়ট কয়, বলা ইংরেজি শিখছে, তাই না? বাবা তো ভাবছেন যে এবার তো আইসাই তো আমার ইডিয়ট করবো, ইংরেজিতে কথা কয় আমার ছেলে, তাই না? জিজ্ঞেস করলেন, বাবা কি শিখেছ? প্রহ্লাদ বললেন, বাবা শিখেছি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যমাত্মনিকেতনং। বাবা শিখেছি 9টা সিঁড়ি পার হলে ভগবানের কাছে পৌঁছানো যায়। প্রথম ভগবানের কথা শুনতে হবে, তাহলে তোমার মনে যুক্তিটা আসবে কেন ভজন করবো, তারপরে কীর্তন করতে হবে, তারপরে চিন্তা করতে হবে, করে করে ভগবানের চরণে আত্মনিবেদন করে দিতে হবে। হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে হাতির পায়ের তলায় ফেললেন, আগুনের মধ্যে ফেললেন, সাপের মুখে ফেললেন, পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেললেন। প্রহ্লাদ তো আর মরে না, ভগবান বারে বারে রক্ষা করেন, নমে ভক্ত প্রণশ্যতি। প্রহ্লাদকে নিয়ে অন্ধকারাগারে নিক্ষেপ করলেন, বিষ মেশানো নাড়ু দিলেন, প্রহ্লাদ তবুও মরে না। নিয়ে এসে ষণ্ড-মার্গকে বললেন, নিয়ে যাও, আবার দেখো তো কিছু করতে পারো কিনা। আবার নিয়ে গেলেন তারা প্রহ্লাদকে। একটু বড় হয়েছে প্রহ্লাদ, বন্ধুরা বলে, এই প্রহ্লাদ এত অল্প বয়সে হরিনাম বুদ্ধি, হ্যাঁ কার অল্প বয়স? তোর না, আমার দেহটা অল্প বয়স, আমার তো অনেক বয়স, কিন্তু দেহ তো আমি বারে বারে পাল্টাই না, আমি তো আত্মা। আয় ভজন কর। ভজন তো অল্প বয়সে করতে হয়, বুড়া বয়সে কোমরে পটপট করলে, চোখে ছানি পড়লে ভজন হয় না। ভগবানকে দেখতেই পারি না ভালো করে।
যখন শরীরে শক্তি আছে তখন তো কীর্তন করবি, নৃত্য করবি, আনন্দ করবি। বুড়াকালে যখন ঝিম আসবে, ঘুম আসবে, তখন কি কীর্তন হবে না? তখন তো পলাইতে পথ নাই, জম আছে পিছে না। বোকায় মরাকালে হরিনাম করে, যৌবনে করতে হবে। কৌমার আচরণ প্রাজ্ঞ ধর্মাম ঠাকুর কান্না প্রহ্লাদ বলছে, ভাগবত বলছে, কৌমার কালে করতে হবে। না বিয়া দিই, তারপরে বউ আইসা, তারপরে যুগল হইয়া যুগল বোধন করবো, হইছে তাই হে। হ্যাঁ, কোন হাফ প্যান্ট পরা আইবো, আইসা করে ঝড় তুলে লেবো সংসারে, যুগল করায় দুবার করে, ভূগোল পাল্টায় দুবার সংসারে। এক কোটি ভজন করাও, এক কোটি হরিনাম করাও। যুগল হইয়া যুগল বলে করতে পারবো না, যুগল হইয়া যুগল বলে করে। বাঙালিদের এত সমস্ত প্ল্যান মাথায় করতে আসে রে, তাহলে যারা বিয়া করবেন তাদের বলে হবে না? যুগল হইয়া যুগল বলে করতে লাগবে, এই কোথায় আছে? মায়েদের মাথা থেকে বুদ্ধি দিতে পারে, রাগ করো আর যাই করো, ভালো ভালো খাও, তাই বেশি কিছু করি না। যুগল হইয়া যুগল বোধন করে, করবো যুগল বোধন। আইসো ওই সাহেব এসে বলছিল আমাকে, আমার বাঙালি বিবাহ করিব, ছাড়িয়া যাইবে না। আমি মনে করি বিয়া করিয়া দেখো, বাপের নামটি ভুলিয়ে যাইবে। টের পাইতেছো না কোথায় আইসো তুমি? যাক যাক, নিজের জাতের নিন্দা বেশি করতে নেই। যুগল হইয়া যুগল বোধন করে। এখন থেকে হরিনাম করো, দেরি করে তুলসীতে জল দেওয়া অভ্যাস করো, সূর্য প্রণাম করো, ভগবানকে প্রণাম করো, মা বাবাকে প্রণাম করো। উঠেই মা বাবাকে প্রণাম করবে। উঠে কি দেখিস আগে? ঘুম থেকে উঠে তাই কিন্তু ভালো বল, কি দেখিস? ঘুম থেকে উঠে কি করিস? কেন ঘুম থেকে প্রণাম করি? মা তোমরা কি করো? যারা বয়স হয়েছে তারা তো উঠতেই সময় লাগা, আহ আহ করতে করতে, ঠিক আছে। যারা অল্প বয়স কি করো? সকালে উঠে কাক ডাকে কা কা, আর বাবু বলে চা চা। ও বাবু কি তোরা কি খায় দোকানে? চা। আমি খাবো কেন, তুমি খাও। সকালে উঠে আগে মোবাইল দেখি, রাত্রে যে ছবিটা দিয়ে শুনছিলাম কয়টা লাইক করছে। না সবাই জানে, তোরা সাধু বলে ভাবিস না যে তোরা মোবাইল দেখিস, তোরাও দেখিস। তাহলে এই পজিশনে ফটোটা দেখছি, এখন কেমন কয়টা লাইক করছে, কজন লিখছে মহারাজ প্রণাম, কটা কমেন্টস। সবাই দেখে, উঠেই আগে মোবাইলটা দেখে। মোবাইল তো ভগবান, এখন মোবাইল দেখে ঘুমায়, মোবাইল দেখে ওঠে। সকালে উঠে হাত দুটো জোর করবেন, कराग्रे बसती लक्ष्मी करमध्ये सरस्वती करमूले गोविंदम प्रभाते करदर्शनम। निजे हाथ देखता है, हाथ को देखे मंत्र बोले मुख से उठता है। कराग्रे बसती लक्ष्मी, अर्थ दरकार तो टाका लक्ष्मी, कलम दरकार लेखा, करमध्ये सरस्वती के धरे रखले गोविंदा। करमूले तु गोविंदम प्रभाते करदर्शनम। बोले घूम থেকে ওঠা, মাটিতে পা দেওয়া, সমুদ্র বসনের এই পর্বতে স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদ স্পর্শ ক্ষমস্মে। সমুদ্র যার কাপড়, পর্বত যার বক্ষ, যিনি বিষ্ণুপত্নী সেই পৃথিবী, তাকে আমি প্রণাম করি, আমায় ক্ষমা করো, তোমাকে আমি পা দেওয়াচ্ছি। প্রণাম করে মাটিকে প্রণাম করে নামতে হয়। এই ধর্ম চর্চার মধ্যে দিয়ে আমাদের দিন শুরু হওয়ার কথা, মোবাইল দিয়ে দিন শুরু হওয়ার কথা না। চা না খাইলে হাগু হয় না, মুখের মধ্যে ওই কি দেয় যে না দিলে বাথরুম যাওয়া যায় না। হ্যাঁ, ওই বিচ্ছিরি লাগে না, আমাকে ঘৃণা ঘৃণা করে, দেখলেও ঘৃণা ঘৃণা করে। ও দিতেই হবে মুখের মধ্যে। ধর্ম চর্চার মধ্যে দিয়ে
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম। মই ভগবানকে স্মরণ করার মধ্যে দিয়ে সেদিনটা শুরু হবে। আর ঘুমাবের সময় শয়নে পদ্মনাভঞ্চ, পদ্মনাভ অর্থাৎ বিষ্ণু শুয়ে আছেন, তার নাভিতে পদ্ম ফুটে আছে, তার মধ্যে ব্রহ্মা বসে আছেন। এই শয়ন চিন্তা করতে করতে ঘুমাতে হয়। অল্প বয়সের ছেলে যদি মাকে চিন্তা করে ঘুমায়, কালী মাকে যত্ন করে দেখে, কালী কালী স্মরণ করে ঘুমায়, তাহলে আর ঘুমের মধ্যে কোনো সমস্যা হয় না। মায়ের রূপ দেখলে আর নোংরা রূপ আসে না। মা যদি বসে যায়, কালী মা তো ওই মেয়েটাকে দেখলে অন্য মেয়ে আসে না। তাই কালী চিন্তা করতে করতে ঘুমাতে হয়। ঘুমাবার সময় যুবকদের জন্য খুব করে বলা হয়েছে এটা, কালী নাম করে ঘুমাবেন, কালী চিন্তা করে ঘুমাবে, তাহলে ঘুমের মধ্যে সমস্যা হবে না। আরে ভাই মেনে তো দেখ, নিয়ম তো মেনে দেখ, না মেনে অবিশ্বাস, তাহলে আসতে পারা মরে। অসুর বালকরা জিজ্ঞাসা করছেন, বলতো প্রহ্লাদ কি করলে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়? তুই যে এত ভগবান ভগবান করিস, কি করলে পাওয়া যায়? গুরু শুশ্রূষয়া ভক্তা সর্বলাভ অর্পণেন চ সঙ্গেন সাধু ভক্তা নাম ঈশ্বরার্পণেন চ। গুরু সেবা আর সাধু সঙ্গের দ্বারা সব থেকে তাড়াতাড়ি ভগবান পাওয়া যায়। গুরু সেবা আর সাধু সঙ্গ, এর দ্বারা সব থেকে পাওয়া যায়। দুই গুরুদেব দেখলেন যে ওরে বাবা যে সেবা করতেছে এরা আমার শিগগির লয়ে যাও। নিয়ে গেলেন হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু বলে, নাই বেটা, তোরা তো সাহস করতে গিয়ে আসলে, হ্যাঁ তোমার দরকার থেকে শক্তি আসে, আমারও তার কাছ থেকে সাহস আসে। তোর ভগবান তুই থাকি তুই তো স্তম্ভে আছে। বলে আমি দেখতে পাচ্ছি না, তো আমি দেখতে পাচ্ছি। হিরণ্যকশিপু স্তম্ভে আঘাত করলেন, বেরিয়ে আসলেন ভগবান শ্রী সিংহদেব। বলো ভগবান শ্রী সিংহদেব কি। হিরণ্যকশিপু নৃসিংহদেবকে অস্ত্র ছুটছেন, নৃসিংহদেব অস্ত্রগুলো ধরছেন, ফেলে দিচ্ছেন। হিরণ্যকশিপুকে ধরলেন, উরুর উপরে রাখলেন, বধ করে ফেললেন নৃসিংহদেব হিরণ্যকশিপুকে। প্রহ্লাদকে রাজা করলেন, বললেন কি চাও? বলে আমাকে লোক দেখিও না, আমি কিচ্ছু চাই না। নৃসিংহদেব প্রহ্লাদকে করে নিয়ে আদর করে চলে গেল। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে সবই তো বুঝলাম, তা আমরা গৃহস্থরা কি করবো একটু বলুন। দেবর্ষী নারদ অনেক কথা বলেছেন এখানে, আমরা শুধু ছুঁয়ে যাই। আপনাদের একটু বারবার ঘড়ি দিচ্ছেন, দেখতে পাচ্ছি, কিন্তু আমার এখন 1 ঘন্টা লাগবে। মনে হয় কি উঠে যাবেন? উঠে যান, সময় দিচ্ছি, কিন্তু আজকে 11টা বাজবে। আরো দুটো স্তম্ভ আমাকে ছুঁয়ে যেতে হবে। এতদিন ফাঁকি দিয়েছে অল্প অল্প, তাও ভাগবত সপ্তাহ 3-3.5 ঘন্টা লাগে, হয় না। এখানে 8টায় শুরু হয়, 10টা অবধি শেষ হয়। 8:10 শুরু হয়, 10টা 2 ঘন্টা হয় না। আপনারা খুব তাড়াতাড়ি, আমি দেখছি শেষ করি, কিন্তু আজকে 11টা বাজে। যদি মনে হয় খুব তাড়া আছে, চলে যান। পরশুদিনও তাই, অনেক সময় লাগবে। জয় গুরু। আমার গৃহস্থরা কি করবো এটা একটু শুনি। গৃহস্থদের তো কিছুই হবে না, সংসারে চাটতে পারে না। দেখি গৃহস্থরা ভাগবত কি বলছেন। সন্ন্যাসীরা কি করবেন তাও বলা আছে, ব্রহ্মচারীরা কি করবেন তাও বলা আছে। যাক, আমরা গৃহস্থরা কি করবো শুনি। গৃহেস্ব অবস্থিত রাজা ক্রিয়া কুর্বন যথোচিতা বাসুদেবার্পণং সাক্ষাৎ উপাসিত মহামুনি। যা কিছু করবেন ভগবানকে চিন্তা করে করবেন। ঘরে সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে এসে আদর করবেন। যেটুকু প্রয়োজন সেটুকু জমাবেন, বাকিটুকু জগতের সেবায় দান করবেন। দানবীর বলেন, আপনাদের এখান থেকে খুব বলে বাংলাদেশে দানবীর কাকে বলে? যে সৎ কাজে যিনি দান করবেন, তার অনেক পয়সা আছে, কি করবেন তিনি?
কোনোভাবে অনেক পয়সা মালিক হয়েছে। সৎ কাজে দান করবেন। যিনি করবেন না, সোনার বাঁট কিনে জগতে সংসারে ঢুকাবেন বাড়িতে, তিনি চোর, তিনি দণ্ড পাবেন। ভাগবত বলছেন সৎ কাজে দান করবেন। নামের ছেলের জন্য রেখে যায়, কেন রাখবেন? অনেক টাকা, ছেলে তো ভাগ্য, তার ভাগ্য নিয়ে এসছে, আপনি না রাখলেও হতে পারে, রাখলেও যেতে পারে, হয় না? বড় লোকের ছেলে গরিব হয় না, হয়তো ছেলের ভাগ্য ছেলে নিয়ে এসছে। আপনি ভাবুন না, সমস্ত জগতে আপনার ছেলে আছে, নিশ্চয়ই মঙ্গল হবে, নিশ্চয়ই মঙ্গল হবে। ছেলেরাই আপনাকে বাঁচিয়ে রাখবে, এবার ভাবার কোনো কারণ নাই। বাপ মন্দির করে যায়, ছেলে ফিরেও তাকায় না, হয় না? বাপ ঠাকুর বসিয়ে যায়, ছেলে নিয়ে আখড়ায় দিয়ে দেয়, হয় না? এরকম কত দেখছেন। কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার পথে আসবে? আপনার সমস্ত সংসারে ছেলে ছড়িয়ে আছে। আমি সবাইকে ভালোবাসুন, উদার চরিতানন্দ বসুদেব কুটুম্বকম। আজকে যত বড় বড় মঠ চলছে, ছেলেরা চালাচ্ছে। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণের ছেলে চালাচ্ছে। ভারত সেবাশ্রম স্বামী প্রণবানন্দের ছেলে চালাচ্ছে। ইসকন ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর ছেলে চালাচ্ছে। ভক্তি বেদান্তের ছেলে চালাচ্ছে। বলো না, উপযুক্ত শিষ্যরা চালাচ্ছে, শিষ্যরা চালাচ্ছে, ছেলেরা চালাচ্ছে। ছেলের জন্য রেখে গিয়ে বোকামি। জগৎ সেবায় দান করুন, ধর্ম রক্ষার জন্য দান করুন, ধর্ম প্রচারের জন্য দান করুন। সোনার বার জমিয়ে রেখে কার জন্য রেখে যাচ্ছেন? আপনাকে দণ্ড পেতে হবে, এই জগতেও পাবেন, ওই জগতেও পাবেন। এই জগতে পাবেন, চোখের সামনে দেখবেন ছেলেগুলো মদ খেয়ে চলছে, আর ওই জগতে তো জমদূত আছে। মানুষের সেবায় দান করে দিন, জগতের সেবায়, সাধু সেবায়, ধর্ম প্রচারের জন্য দান করে দিন। মঙ্গল হবে আপনার, জগতের মঙ্গল হবে। 5টা যজ্ঞ করবেন প্রতিদিন। মা বাবাকে খোঁজ নেবেন, যজ্ঞের ফল হবে। বাবা খাইছো, মা খাইছো, মা কোনো ওষুধ দরকার, প্রণাম করবেন মা বাবাকে। মা বাবাকে সবার প্রথম বলছেন পিতৃযজ্ঞ। মা বাবা যাকে আশীর্বাদ করেন, প্রিয়ন্তে সর্বদেবতা, সর্বদেবতা তার সঙ্গে থাকে। মা বাবাকে প্রণাম করবেন, মা বাবার খোঁজ নেবেন। মা আপনাকে বলবে না আমাকে 5 ভরি সোনার অলংকার দে, বলবে না। মা আপনার মঙ্গল চাইবে, আপনার শত অন্যায় ঢাকা দেবে, আপনাকে স্নেহ করে। তো মায়ের নাম, যে মায়ের ঋণ ভগবান শোধ করতে পারেন নাই, এর নাম মা। মায়ের চোখে জল ফেলবেন না, সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। উঠেই মাকে জিজ্ঞেস করবেন, আমার মা আজকে 3 মাস চলে গেছে, আমার কি কষ্ট হতে হবে। রোজ আঙ্গিক করে উঠে মাকে আরতি করতাম। আমি আমার কথাই বলি, আমার প্রশংসা তো কেউ করেন, আমি করি, দরকার নেই কারো। আমি একাই যথেষ্ট। মাকে আরতি করতাম, বাড়ি থাকলে আঙ্গিক করে উঠে। মা খুব খুশি হতো, আর মুখে বলতো, কথা শুনে না, অহন আমার ফটাইতে হয়েছে। মানে সিলেটের মানুষ তো, সিলেটি ভাষায় অহন আমার ফটাইতে হয়েছে, কথা শুনে না, এখন ফটাইতে হয়েছে। আর আমি মাকে আরতি করতাম নিজস্ব মন্ত্র দিয়ে, মা ভগবতী, মা নররূপে কালী, মা সে যা মুখে আসতো বলে আসতো, মাকে আরতি করতাম। এতেই মা খুশি। মায়ের পায়ের নখ কেটে দিতাম, সবসময় নাকি 2 মাসে 4 মাসে একবার। মা এনি প্রবলেম? নো প্রবলেম। মা স্কুলে দিদিমণি ছিলেন তো, রাজবাড়ি মহিলা। মা এনি প্রবলেম? নো প্রবলেম। আর ওর সময় আঙ্গুলে কামড় দিতেন, থুতু দিতেন, পায়ের ধুলো মাথায় দিতেন। এটাই আমার লাইফ ইন্স্যুরেন্স। মা আশীর্বাদ করে দিয়েছেন। মায়ের জন্য কোনো কষ্ট নয়, খবরদার খবরদার। মা আমাদের জীবনের শেষ কথা। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
মা, এটা যজ্ঞ। মাকে আদর করে রাখা, বাবাকে ওষুধ দেওয়ার খোঁজ নেওয়া, এটা যজ্ঞ। যজ্ঞের ফল হয়। পাপী লোক করে না, পুণ্যবান লোক করে। দেবযজ্ঞ, দেবতাকে পূজা করা, যজ্ঞের ফল হয়। ভগবানকে ফুল দেবেন রোজ একটু, প্রত্যেকে দেবেন। একজন পুজো করছে আর কেউ করবে না তা না, সবাই পুজো করবে। আঙ্গিক করতে বসলেই জল দেবেন, ফুল দেবেন। নৃযজ্ঞ, কোন একজন অভাবী মানুষকে কিছু খাওয়াবেন, যার খাওয়া নাই কিছু একটা কিনে দেবেন। দুঃখী মানুষ খেতে পাচ্ছে না, আপনি নাই একদিন বার্গার খেলেন না, একদিন পিৎজা কোল্ড ড্রিঙ্কস নাই কম খেলেন, যার নাই তাকে একটু দেবেন। তার আশীর্বাদে আপনার মঙ্গল, তার ভেতরের যে নারায়ণ আপনাকে আশীর্বাদ করবে তার মঙ্গল। যজ্ঞের ফল হবে নৃযজ্ঞ। দেবেন ভূত যজ্ঞ, একটা গরুকে প্রতিদিন খাওয়াবেন, গো সেবা। দেখবেন অভ্যাস হয়ে গেছে, আপনি দরজার সামনে করবেন, আলু দিয়ে দিলেন, খেয়ে চলে। রোজ কোনো না কোনো গরুকে খাওয়াবেন। গো সেবাতে পরম মঙ্গল সাধন হয়, দুঃখ চলে যায়, দুর্ভাগ্য কেটে যায় গোমাতার সেবা করলে। ভূত যজ্ঞ করবেন। ঋষি যজ্ঞ, সাধু বৈষ্ণবের সেবায় কিছু পয়সা দেবেন। সারাদিনের যা রোজগার একটা অংশ সাধু সেবায় দেবেন। কোন মন্দিরে যে প্রতিদিন 10 টাকা দেবো, তাই প্রতিদিন 100 টাকা দেবো, তাই সাধু সেবায়, গুরু সেবায় প্রতিদিন দান করবেন। ঋষি যজ্ঞ, এই 5টা যজ্ঞ করলে পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, ঋষিযজ্ঞ, এই 5টা যজ্ঞ যদি গৃহস্থ করেন, তাহলে যে পাতা পাতা খেলে যে পাপগুলো হয় না, আমরা কালকে আলোচনা করেছি, পাপগুলো কেটে যায়। 5টা যজ্ঞ করতেই হবে। এতে মন্ত্র লাগে না, অন্তরের ভালোবাসা লাগে, শ্রদ্ধা লাগে, বিশ্বাস লাগে। মন্ত্র জানলেও হয়, না জানলেও ক্ষতি নেই। দেবেন বাবাকে মাকে প্রণাম করবেন, মন্ত্র না বলেই প্রণাম করবেন, সমস্যা নেই, প্রণাম করবেন। দুর্ভাগ্য আমাদের সমস্ত সংস্কার নষ্ট হয়ে যাচ্ছে। আর কি বলেছেন? পবিত্র স্থানে থাকবেন, সাধু সঙ্গ করবেন, তীর্থবাস করবেন, শ্রাদ্ধ করবেন মা বাবার পূর্বপুরুষের। শ্রাদ্ধে আমিষ দেবেন না। বাবা আমিষ খেতেন, কিন্তু বাবা খেতেন না, বাবার জিহ্বাটা খেত। আত্মা আমিষ খায় না, আত্মা ভগবানের প্রসাদ পায়, পরমাত্মার প্রসাদ পায়। তাই শ্রাদ্ধে আমিষ দেবেন না। 3 জন ব্রাহ্মণকে দান করবেন, 3 জন ব্রাহ্মণকে ভোজন করাবেন এবং দান ধ্যান করবেন। আত্মীয়দের শ্রাদ্ধে অন্ন ভাগ করে দেবেন, আমিষ দেবেন না বললাম। খুশি থাকার চেষ্টা করবেন। বল বাৎসরিক শ্রাদ্ধ না করে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা অবশ্যই করবেন, কিন্তু শ্রাদ্ধের পরের দিন শ্রাদ্ধ আপনাকে করতেই হবে। কারণ বছর গেলে তাকে আপনি মুক্তি দেবেন বাবাকে, সেখানে আপনাকে মন্ত্র বলতেই হবে, নাহলে পিণ্ডদান হবে না। বাৎসরিক শ্রাদ্ধ না হলে পিণ্ডদান হবে না। গয়া থেকে পিণ্ড দেবেন তো না? বৈষ্ণব সেবা দেওয়ার পর আর পিণ্ড দেবেন না? পিণ্ডদান করেন তো? আমরা হিন্দুরা করি, গয়াতে যাই পিণ্ড দিই। শ্রাদ্ধ না হলে পিণ্ড হবে না। তর্পণ, তর্পণ তর্পণ তার প্রত্যেক বছরই তর্পণ হয়। তো শ্রাদ্ধ করে তারপরে দিন বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা দিন না, সারা বছর দিন, কিন্তু কালশোচ কেটে যাবে। 1 বছর গেলে বাৎসরিক হয়ে যাবে। বাৎসরিক শ্রাদ্ধ হওয়ার পরে আত্মাকে আপনি ছেড়ে দিলেন, বাবা মা যেই হোক আপনি মুক্ত, পিণ্ড দিয়ে দিলেন। এরপরে আপনি বছর বছর শ্রাদ্ধ করতেই পারেন, কারণ
আমাদের 1 বছরে ওনাদের 1 দিন। আমরা যদি বছর বছর ওনাদেরকে পিণ্ডদান করি তাহলে প্রত্যেক দিন তারা ওই লোকে তারা আহার লাভ করে। এই জন্য বছর বছর পিণ্ডদান। আমি বাবার বাৎসরিক করি, আমরা রীতিমতো শ্রাদ্ধ করি। আমি গৃহস্থ, যারা অচ্যুত গোত্র সব ছেড়ে দিয়েছেন তাদের সংসারের সঙ্গে সম্পর্ক নাই। যতক্ষণ আমি সংসারে আছি, বউ বাচ্চা আছে, আমার সংসার আছে, ততক্ষণ সংসারের নিয়ম আমাকে মানতে হবে। সংসারেও থাকবো, বউয়ের সঙ্গেও থাকবো, আবার অচ্যুত গোত্র হবে না, দুই নৌকায় পা দেওয়া যাবে না। তাই বৈষ্ণব সেবা অবশ্যই করবেন। বৈষ্ণবরা খাবেন, আমি আপত্তি করতে যাবো কেন? যে আমাকে সবাই মিলে ধরে মা দেবেন, সময় করতে পারবো না। বৈষ্ণব সেবা দেবেন, অবশ্যই দেবেন, বড় বড় মিষ্টি করে দিবেন, মুরারি বাবা রাজভোগ দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শ্রাদ্ধ করার পরের দিন, শ্রাদ্ধের দিন বৈষ্ণবরা খাবেন না, প্রসাদ নেন না, পরের দিন দেবেন। শ্রাদ্ধ অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে মন্ত্র সহযোগে যা দেওয়া হয় তার নাম শ্রাদ্ধ। মহালয়া তাকে বলে মহান আলয়। ওই অমাবস্যা পিতৃপক্ষ শেষ হলো, দেবী পক্ষ আরম্ভ হবে। ওই দিনটা আমাদের পূর্বপুরুষরা সবাই নেমে আসেন দেখবার জন্য যে আমরা যাদেরকে রেখে এসেছিলাম, আমার উত্তর পুরুষ নাতিনাতকুল, তারা আমাকে মনে রাখে কি না। তার জন্য মহালয়ার দিন তর্পণ করতেই হয়, পূর্বপুরুষকে জল দিতে হয়। পূর্বপুরুষ নয়, যদি কেউ সংসারে আছে এমন যার সন্তানাদি নাই, তারাও যেন ময়া দত্তেন তোয়েন, আমার দেওয়া জল তাদের তৃপ্তি বিধান করুন। সপ্তদ্বীপ নিবাসিনা, সপ্তদ্বীপা বসুন্ধরায় যদি কেউ বাকি থাকে জল পাওয়ার, আমার দেওয়া জল তার তৃপ্তি বিধান করুন। শ্রাদ্ধ করার সময় 2টো পিণ্ড করা হয়, একটা ছোট একটা বড়। ছোট পিণ্ডটা প্রথম সংসারের উদ্দেশ্যে, সংসারে যদি কেউ বাকি থাকে পিণ্ড পাওয়ার। দেখুন আমাদের ধর্মটা কত উদার। যদি কেউ সংসারে পিণ্ড পাওয়ার বাকি থাকে, প্রথম ছোট পিণ্ডটা দেওয়া হয়। তারপর আমার যিনি পূর্বপুরুষ, যার জন্য শ্রাদ্ধ করছি, আমার যার আত্মীয়, বড় 2টো পিণ্ড দেওয়া হয়। কেমন? তাই শ্রাদ্ধ আপনাকে গৃহস্থ হলে, যারা অচ্যুত গোত্র, যারা সব ছেড়ে দিয়েছেন, তাদের কথা আলাদা, তারা যাই করবেন তাদের নিয়ম অনুযায়ী করবেন। কিন্তু আমরা যারা গৃহস্থ, ভাগবতে স্পষ্ট করে বলছেন 3 জন ব্রাহ্মণকে খাওয়াবেন, ব্রাহ্মণকে দান করবেন, আত্মীয়দের অন্ন দেবেন, শ্রাদ্ধে নিরামিষ দেবেন, আমিষ দেবেন না। মহাপ্রসাদ দিয়ে শ্রাদ্ধ করতে পারলে খুব ভালো, সন্তুষ্ট থাকবেন। চাই 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 করবেন না, বেশি ইন্দ্রিয় চালনা করবেন না। বেশি জমি চাষ করলে জমির ফসল শক্তি কমে যায়, উর্বরতা শক্তি। তাই বেশি ভোগ করলে ব্রেন বিকল হয়ে যাবে, করবেন না। মেরুদণ্ড সোজা করতে পারবেন না, বেকা হয়ে যাবে। সাবধান। এগুলো বারবার করে না করেছেন এগুলো করবেন না। আর গুরুদেবকে ভগবান যেন চিন্তা করবেন, যিনি মনকে শুদ্ধ করতে চাইবেন তিনি বেশি লোক সংঘর্তে যাবেন না। ঘরেই দরজা বন্ধ করে একাকী থাকা অভ্যাস করবেন, নির্জনে থাকা অভ্যাস করবেন। কি বলেছিলাম? পঞ্চনী মনে আছে? কি? নির্জন, নিঃসঙ্গ, নিরুদ্বেগ, নিরভিমান, নিরপরাধ। এই পঞ্চনী থাকলে ভজন হবে। পূর্ববর্তী প্রিয় গোস্বামী বলতেন পঞ্চনী থাকতে হবে। তাই নির্জন, দরজা বন্ধ করে দেবেন জপ করার সময়। 1-10টি লোক নিয়ে বলবেন না, একাকী। প্রিয় সবাই, যাকে বাদ দেবেন সেই রাগ করবে, সবাই বাদ। নির্জন, নিঃসঙ্গ, একাকী থাকবেন, একান্ত একান্ত, এটাই শেষ কথা। নিরুদ্বেগ, কোন টেনশন থাকবে না। উঠে রান্না বসাতে হবে, অফিস যেতে হবে, দোকান খুলতে হবে, দোকান থেকে এসে বসবেন। প্রথম নিয়ম রাখলেন, তারপর দোকান থেকে এসে বসবেন। নিরভিমান, অহংকার থাকবে না, আমার গুরুদেব করাচ্ছেন আমি করছি না। নিরপরাধ, কোন সাধু নিন্দা করে, ঝগড়া করে, অশান্তি করে, কাউকে অপমান করে জপ করতে বসবেন না, হবে না। আচ্ছা, মানুষ না হয় করতে পারবে, যে কোনো পশু পাখি পারবে ভগবানকে ডাকতে? সবাই পারবে কিনা জানি না, কিন্তু যদি ডাকে কেউ কেউ, তাহলে ভগবান কৃপা করবেন।
বলে যেমন যেমন একটা হাতি জলে নেমেছিল, কুমিরে পায়ে ধরেছিল, এই তো বাবা আমার ছিল তো ওই সময়, তোমরা ছিল না? কুমিরে ছিলেন, এটাও ভাগ্য। কুমিরে পা ধরে টেনেছিল, হাতিটা ভগবানকে ডাকলো, ভগবান নেমে আসলেন, চক্র দিয়ে কুমিরের মুখটা কেটে দিলেন। কুমিরটা কি হলো? মরে গেল। হুহু নামে এক গন্ধর্ব, বাবা বলছেন ওই গন্ধর্ব উনি ছিলেন, কি সৌভাগ্য। ওই গন্ধর্বতার নাম হুহু। এক সাধু স্নান করছিলেন নদীতে দাঁড়িয়ে, ওই হুহু দুষ্টামি করে নদীতে ডুব দিয়ে পা ধরে টেনেছিল, আর সাধু বলেছিলেন বেটা কুমির। সাধু সঙ্গ হয়ে গেল। সাধু সঙ্গ রে। হাতি ভগবানকে ডেকেছিল, কুমির তো ডাকে নাই, না ডাকুক, যে ডেকেছে তার চরণটা তো ধরেছিল। তোমার ডাকার সময় না হয় তুমি ডেকো না, যে সাধু গুরু বৈষ্ণব ডাকে ওই গুরু চরণ যেন ছেড়ো না, গুরু চরণ হিয়ায় রাখো, সেই গুরু চরণের গতি সেই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। ওই সাধু চরণ ধরে কুমির পার হয়ে গেল, হলো কি না? তুমিও ধরে থাকো, কুমির হওয়া আপত্তি নাই, সাধু চরণ যেন বলিস না। এ বাবা কত আনন্দ দেখো, সাধু চরণে মঙ্গল। হাতি তো কৃপা পেলই, তাহলে হাতি কেন ডাকলো? আগের জন্য ইন্দ্রদুম্ন রাজা ছিল না, বসে জপ করছেন, সাধু এসছেন, সাধুকে দেখে তাকালেন না, সাধু বললেন হাতির মতো বসে আছি, হাতি হয়। সাধুর অভিশাপেও জগতের মঙ্গল হয়। শৃঙ্গির অভিশাপে পরীক্ষিত গঙ্গার তীরে এলেন, আমরা দেখলাম কত সাধু সন্তের দর্শন। যাদের অভিশাপে জগতের এত মঙ্গল হয়, তাদের আশীর্বাদে না জানি কত মঙ্গল হয়। এই লেগে তো মাথায় একটু হাত দেন, আপনি কইয়া দেন আমার ছেলে চাকরি করবো নাকি, এই লেগে জোর করে আদায় করে দেন। আশীর্বাদ সেবা করে সুখী করে আদায় করতে হয়। আশীর্বাদ করো করো বললে আশীর্বাদ আসে না। গুরুকে তুষ্ট করতে হবে, সাধুকে তুষ্ট করতে হবে। তোমার সেবার দ্বারা তুষ্ট হবেন সাধু, তবে গিয়ে আশীর্বাদ মন থেকে চলে আসবে। ভেতর থেকে আশীর্বাদ ঝরে পড়বে, বাহ এত সেবা করে মেয়েটা, মঙ্গল ভগবান। সাধু তো নিজে বলেন না, ভগবানকে প্রার্থনা করেন তার মঙ্গল হোক, ওকে ভালো রেখে। ভগবান কথা শোনে, সাধু বাক্য ভগবান রক্ষা করে, সাধু কোনো দায় নাই, কইয়া দেই খালাস। দেখো না, সাধু বলে দিল গাছ হও নলকূপের মণিপুরীকে, আর সাধু কোনো ঠেকা ছিল নারদের? ওই যে যারা মদ খেয়ে দুষ্টামি করছিল জলের মধ্যে, নারদ বলে দিলেন গাছ হও, তারপর আর কোনো দায় ছিল না আমাদের। কার দায় হলো? ওই বেটার দড়ি বইরা টাইম না ঠিক না পা দিয়া রাখি মেরা পালাইয়া উদ্ধার করতে হবে। কেন সাধু বলছে যে সাধু তো বলে দিয়েই খালাস। এইবার বেটার তো চিন্তা, খুব টেনশন। হ্যাঁ, এটা সাধুর কৃপা। দেবর্ষী নারদ, তোমাদের দেরি হয়ে যাচ্ছে, বলি 1 মিনিট। দেবর্ষী নারদ যাচ্ছেন সমুদ্রের পাড় ধরে, একটা ছোট্ট পাখি সমুদ্রের জল সেচছে, ছোটে করে জল নিয়ে নিয়ে ফেলছে। নারদ জিজ্ঞেস করছে, ভাই তুই কি করে এখানে? জল সেচছি। সমুদ্র সেচ কেন? বলে আমি করে ডিম পারছিলাম, নিয়ে গেছে জলের হচ্ছে। কি করবা? সেচটা ডিম তুলুন। বলে তুমি জল সেচে ডিম তুলবা? ওইটুকু টুনটুনি, ওইটুকু ঠোঁট, তুমি ডিম পাবো নাকি? আগে ভাবছিলাম পাবো কি পাবো না, এখন ভাবতেছি পাবোই পাবো। কেন? পায়ামি পায়াম না, পায়াম না, পায়াম পায়াম, অবশ্যই পায়াম। তা এখন তো ভাবছি পাবোই পাবো। নারদ বলছেন কেন পাবো? কেন? তুমি নাই পাবো তাহলে তোমার মতো সাধুর দেখা পাবো কেন? আমি জানি সাধুর দেখা দেখা হয়ে গেছে, আমার কাজ শেষ। এবার আমার কোনো ঠেকা নেই সাধুর ঠেকা, আমি সাধু আসবে কেন? কেন নারদ দেখলেন যে পাগলের সঙ্গে বেশি থাকা পাবো না। নারদ চলে গেছেন বৈকুণ্ঠে, ভগবানের পায়ের কাছে বসে প্রণাম করে হাসছেন। ভগবান বলে, সাধু হাসো কেন, কি সমস্যা? না ভগবান পাগলের কল্যাণ করছে না, বলে কি আমাকে প্রণাম করছো নাকি ডিম পাবে? ভগবান বলছেন ঠিকই তো বলছেন। কেন? ওই ঠেকাটা তো আমার, তুমি তো সাধু চরণ ধরে দিয়েই শেষ।
এবারে চরণ ধুলির মর্যাদা রক্ষার দায়িত্ব তো গোবিন্দের পড়ে যায়, আমার হয়ে যায়। কেন? ও সাধুসঙ্গ করেছে, ও সাধুসঙ্গ করেছে, ওর দায়িত্ব তো ভগবানের। গরুড় যাও ডিম তুলে দিয়ে আসো। গরুড় গিয়ে সমুদ্রের ডুব দিয়ে ডিমগুলো তুলে দিলেন। পাখি তুমি খুশি, গ্রামে আগেই তো জানতাম খুশি আর কি। সাধু যখন পায় সেই ডিম পাবি পাবে। সাধু চরণ ধরে যদি একবার এসে যায়, জানবি তো হয়ে গেছে, একদম ছক্কা। হ্যাঁ, সাধু চরণ ধরে পেয়ে যাও তো নির্বিচারে প্রণাম করো। প্রণাম নির্বিচারে করতে হবে, সবার সঙ্গ করতে বলেন নাই, কিন্তু সবাইকে প্রণাম করতে বলছে। সবাইকে ধন্যবাদ প্রণাম। দেখো সাধুর চরণ ধরে কুমিরটা উদ্ধার হয়ে গেল। দেবাসুরে তুমুল সংগ্রাম, দেবতারা হেরে যাচ্ছেন, গিয়ে কি করা যাবে বলে সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন শুরু হলো, সমুদ্রের শিব পর্বত, পর্বত ধরলেন কে? কি ধরলেন? ভগবান বিষ্ণু। কিভাবে ধরলেন? কুর্ম অবতার, কাছিম। আমরা আসনে বসি, আসনকে কি বলি? কুর্ম দেবতা। আসন উপবেশনে বিনিয়োগ। তাই আন্নিকের আসন পা দিয়ে টানতে নাই, হাত দিয়ে ঠিক করবেন। আসনটা ফেললাম, ফেলে পা দিয়ে ঠিক করে বসলাম। আসনকে পুজো করতে হয়, এতে গন্ধ পুষ্পে ফুল দিতে হয় আসনকে। আসন শুদ্ধি। হ্যাঁ, যাকে ফুল দিয়ে পুজো করেন প্রণাম করে করবেন আসনে। লাভ দিয়ে বসে পড়লাম। দিনের পাঠের ব্যাসাসনে আমরা বসি কখন? প্রণাম করে উঠি। কেন? ব্যাসদেবের আসন। ব্যাসাসন, ব্যাসাসন দরকার ছিল সুকাসন হওয়ার, কারণ ভাগবত তো ব্যাসদেব বলেন নাই, বলেছেন সুখদেব। সুকাসন হতে পারতো, ব্যাসাসন কেন হলো? বলে পিতার মর্যাদা রাখলেন সুখদেব। আমি বলছি বটে, লিখেছেন তো বাবা। বাবার নামে আসন হলো ব্যাসদেবের আসন। আর ব্যাস শব্দের অর্থ পাঠক ব্রাহ্মণ। ব্রাহ্মণ যে আসনে বসে পাঠ করেন তার নাম ব্যাসাসন। প্রণাম করে উঠতে হয়। লাভ দিয়ে পা দিয়ে উঠে পড়লাম, ব্যাসাসনে উঠে দাঁড়িয়ে পড়ে নাচতে আরম্ভ করলাম। আর শিষ্যরা আহা প্রভু আমার নিতাই নিতাই। প্রণাম করে উঠবেন, প্রণাম করে বলবেন শাস্ত্র বলছেন আমি না, ব্যাস বলুন। আরতি না দাঁড়িয়ে করবেন কি করে? যে গান শুনে দাঁড়াবেন, আসলে দাঁড়াতে হবে না, ব্যাসাসনে দাঁড়াবার পদ্ধতি। সব আসনে দাঁড়ানো যাবে না। হ্যাঁ, অনেকে ভগবান হয়ে ভগবানের আসন উঠে পড়েন। জীব ভগবান হয়ে যাবেন। আসনে না দাঁড়িয়ে আরতি করবেন কি করে? আসনে দাঁড়াবেন কিন্তু আসন ছাড়বেন না। দুর্গা পূজার সময় দেখবেন ঠাকুর মশাইরা নাচতে নাচতে বাইরে পড়ে। ও কি আচমন করে আসনে দাঁড়িয়ে আরতি হচ্ছে, নাচতে নাচতে আসন ছাড়ছো কি তুমি? আরতি মানে কি? আটটি ভরে যা করা হয়, অনন্তদাস বাউরি মহারাজ বলেছিলেন আমাকে, আটটি ভরে যা করা হয়, মনের ভালোবাসা মিশিয়ে যা করা হয়, নিরাজন তার নাম আরতি। মুখে মাটির ধূপ নিয়ে দুর্গা পুজোর সময় আরতি হয়। মুখে নিলাম উনি কি হলো, ওটা ফকড়া হয়ে গেল, একটু হয়ে গেল। একটু ধূপের ধোঁয়াটা মায়ের মুখে দিচ্ছ, পাষণ্ড। আরতির সময় সঙ্গীত বস্ত্র পরা যাবে না, সেলাই করা কাপড় পরা যাবে না। একটা কাপড় পরতে হবে, একটা কাপড় গায়ে দিতে হবে, দুই বস্ত্র। যদি গায়ের কাপড় না থাকে তাহলে গলার কাপড়, কাঁসার কাপড়টা খুলে আমরা গলায় দিই। ত্রিকচ্ছ, তিনটে কাঁচা, পেছনে একটা, সামনে একটা, তারপর আরেকটা, দুইটা কাঁচা, সামনে পেছনে, ত্রিকচ্ছ হতে হবে। জিন্সের প্যান্ট পরে আরতি, প্যান্ট শার্ট পরে আরতি, অশাস্ত্রীয়। এটা সাধন হবে না, দুর্গার কৃপা হবে না, দুর্গতি বাড়বে। এটা ধূপ মায়ের মুখে দিচ্ছ। আরতি করতে হলে নিবেদন করে, এটাকে পরিশুদ্ধ করে, ধূপ দীপকে মন্ত্র উচ্চারণ করে তারপরে আরতি আরম্ভ করতে হয়। ওই ঢাক বাজতে আরম্ভ করলো, ছেলে মেয়ে ঢাক বাজাচ্ছে আর খুব করে তুমি ব্রেক ডান্স দিচ্ছ আর ভাবছো আরতি হচ্ছে না, না খুশি হচ্ছে তোমার বলে। ওই মহিষাসুরের পরেই তোমার পালা, অপেক্ষা করো, ওইটা মরলেই তোমার পালা। মায়ের মুখে একটু ধূপ দেওয়া, একটু ধুমা দেওয়া। আমরা তো পূজার নামে ভালো করি না। পূজা করি, প্যান্ডেল হয়, পূজা হয়, সবই হয়, দুর্গতি বাড়াবার চেষ্টা না করে দুর্গতি কমাবার চেষ্টা করুন।
আরতির সময় আসন ছেড়ে নামবেন না, আসনে দাঁড়িয়ে আরতি হবে, ওখানেই আরতি বিশ্রাম হবে, তারপরে নামবেন, আচমন করে আরতি শুরু হয়, আপনি নিশ্চয় নামছেন যে, তাহলে আসন রাখার দরকার কি ছিল? এমনি ছটা নাট মন্দির নাচতেন কেনা করেছে, তাহলে আসনে উঠলেন কেন আপনি? আসলে বাবা আমি বলেছিলাম গতকাল, আপনাদের শ্রদ্ধা আছে, ভক্তি আছে, কিন্তু জানাবার লোক নাই। যা করলো, যা উল্টাস্য পাল্টন করলো, আর এতে হলো, আমাদের একটাই ভরসা যে লোক কিছু জানে না, ওইটাই ভরসা। ধরার লোক থাকলে ঠাকুর সাবধান হতে, যে ধরবে রে, ভুল করলেই ধরবে। ধরার কেউ মুখ লাগে, চতুর্থী মন্ত্রের ভোগই হোক আর যা হোক, দে ভোগ লাগে। অধিবাস কাকে বলে জিজ্ঞেস করতে বলতে পারবে না। অধিবাস শব্দটা করতে গিয়ে আসছে বলতেই পারবেন, খুব কম অধিবাস হয়ে যাচ্ছে, খুব সমস্যা। গুঁতো মারলে কিছু বেরোয় না পেট থেকে, আর খালি জল ছেটাবার বেলায় বৈষ্ণব ভালো নাই। আপনাদের শ্রদ্ধা আছে, নাহলে এত লোক এতক্ষণ বড় ডাক্তার না বক বক শুনে, কিন্তু দেখাবার লোক নাই। আমার মতো মূর্খ, আমার মতো ভণ্ড এসে আপনাদের ঠকিয়ে পয়সা নিয়ে যাচ্ছে, শেখাবার লোক নাই, আর শেখার আগ্রহ নাই। আমার কাছে যারা যান, দুটো একটা শ্লোক তো পড়েছি, তিনি জিজ্ঞেস তো করতে পারেন, তো জিজ্ঞেস তো করেন না, জিজ্ঞেস তো করেন না, শুধু আমি যদি এটা করতে পারি, আপনি ওটা করতে পারি, আর তা নাহলে আপনার প্রসাদে একটা বস্ত্র দেবেন, জিজ্ঞেস তো করেন, আপনার প্রসাদে একটা বস্ত্র দেবেন, ব্যাস এখানে শেষ। এইটুকু পাওয়া যায়, এই একা খাওয়া হবে কেন, তোরা আমি টাকাই সেখানে জিজ্ঞেস করি, জিজ্ঞেস করেন। আপনি জিজ্ঞেস করলেন, আমি চেষ্টা করলাম উত্তর দেওয়ার, ঠিক না হতে পারে। তাই আরতি মানে আরতি ধরে যা করা হয়, আপূর্বক রতি, ভালোবেসে যা করা হয় তার নাম আরতি। বেশ, সমুদ্র মন্থন শুরু হলো, প্রথম কি উঠল? বিষ। কে খেলেন? দেবাদিদেব মহাদেব। মানা করেছিলেন, খাইও না, তোমাকে দেয় এমনি বেকা শশা আর আলু আর মিষ্টি আলু আর ঠাকুস করে বেল, এখন আসছে বিষ দিতে, এবার না করে দাও। মহাদেব বলছেন, দেখো পার্বতী, যদি বিষ আমি গ্রহণ করি তাহলে সংসার রক্ষা হবে, আর সংসার রক্ষা হলে আমার গোবিন্দের সুখ হবে। এই গোবিন্দ সেবার জন্য বিষ আমি গ্রহণ করব। দেবাদিদেব মহাদেব বৈষ্ণবানাং যথা সম্ভব, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ মহাদেব। প্রিয়তায় মহাদেব বিষ্ণুর সমান, প্রিয়তায়। রামচন্দ্র শিব পূজা করছেন রামেশ্বর, রাম যাহার ঈশ্বর সেটাও রামেশ্বর, যিনি রামের ঈশ্বর তিনিও রামেশ্বর। নিত্যানন্দ প্রভুর মাথায় শিবলিঙ্গ, গৌরী চক্র এখনো আছে, খড়দহের শ্যাম মাথায় শিবলিঙ্গ নিয়ে ঘুরতেন জটের মধ্যে। শিব পূজা করতে আপত্তি কোথায়? আজকে সকালে এক মা ঢাকা থেকে আমাকে ফোন করেছিল, পাঠ শোনেন, ফোন করে বলছেন, বাবা আমি রামকৃষ্ণ মিশনের শিষ্য, কিন্তু আমার বড় দুঃখ, আমি গেলে আপনারা আমাদেরকে খুব ইনসাল্ট করে কথা বলেন, আমি মিশনের শিষ্য হয়েছি, আমরা ভগবান পাবো না, এই জন্য আমি আর কারোর সঙ্গে মিশি না। আমার খুব ইচ্ছে করে বৈষ্ণবদের নিয়ে আসতে আমার ফ্ল্যাটে, কিন্তু বৈষ্ণবদের কাছে গেলেই বৈষ্ণবরা আমাদেরকে এমন ভাবে টেড়া করে কথা বলেন যে আমাদের কিছুই হবে না। কত লজ্জা লাগে না কথাটা শুনতে। নাম আপনি আসবেন, আপনি আসবেন। ঠাকুরই প্রথম বিগ্রহ ফেলা আটকেছিলেন, যখন ভগবানের পা ভেঙে গেছিল, জামাই মথুরা মোহন ভগবানকে ফেলে দিচ্ছিলেন, মা রাসমণি কে ঠেকিয়েছিলেন? ঠাকুরই ঠেকিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, ও মা, তোমার জামাই পা ভেঙে গেলে জামাইকে ফেলে দেবে বুঝি? ফেলবে না, জামাইকে সারিয়ে দেবে। তো মদন মোহনের পা ভেঙেছে, সারিয়ে দাও, এখন সারিয়ে নেওয়া হয়, এখন আর ফেলা হয় না। ঠাকুর আটকেছিলেন প্রথম, আগে ভেঙে গেলে বিগ্রহ ফেলে দেওয়া হতো, অন্য বিগ্রহ আনা হতো, ঠাকুর আটকেছিলেন।
রাসমণি ফেলে দিচ্ছিলেন, ঠাকুর আটকে দিয়েছিলেন। এখন দেখবেন বিগ্রহ ভেঙে গেলে সাধারণত বিগ্রহ জোড়া লাগিয়ে দেওয়া হয়, মিস্ত্রি আনিয়ে সুন্দর করে রিপেয়ার করে দেওয়া হয়, ভগ্ন বোঝা যায় না, সে বিগ্রহ পূজা হয়। তো আপনি ঠাকুরকে জপ করেন, খুব ভালো, আসবেন। আমরা সনাতনী হিন্দু সমাজ, এটা মনে রাখবেন। সবার এখানে সমান আদর, সবার প্রতি শ্রদ্ধা। তবে আপনি সনাতন, মস্ত বড় একটা দেহ। এই দেহের মধ্যে মাথাও আছে, বুকও আছে, হাতও আছে, পেটও আছে, পাও আছে। শুধু মাথা যদি বলে আমি মাথা, আর কাউকে মানি না, আমি আলাদা হয়ে যাবো, পারবেন মাথা আলাদা হয়ে থাকতে? বৈষ্ণবরা যদি নিজেকে মাথাই মনে করেন, সমাজ থেকে যেন আলাদা হবেন না, তাহলে আপনাদের খাওয়াবে কে? মাসে 25 দিন লোকের বাড়ি হবে না তো, বৈষ্ণব সভা বন্ধ হয়ে যাবে। বৈষ্ণব তার বৈষ্ণবকে খাওয়াবে না। মাথা আলাদা হবেন না, বডির সঙ্গে যোগাযোগ রাখবেন। কথাগুলো খারাপ লাগছে, কিন্তু খুব কষ্টদায়ক কথা। আমি জানি, আসলে ফোনে বলছেন ভদ্রমহিলা আমাকে, শিক্ষিত মহিলা আমাকে বলছেন যে বাবা আমার খুব ভয় হয় যেতে, কে কি বলে ফেলে। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হয় না। আজকে সকলে এক মহাত্মা আমাকে বলেছেন যে আমি চেষ্টা করেছিলাম আমার বাড়িতে সমস্ত সম্পদ ময়মনসিংহের সব বৈষ্ণবদের এক জায়গায় নিয়ে এসে ভোগ লাগাবো, একদল আসে আরেক দল আসে নাই, অর্ধেক মাথা বাদ গেছে, মাথার মধ্যে আবার অর্ধেক ভাগ আছে। ডান দিকে চোখটা বেশি ভালো, বাঁ দিকে চোখটা কম ভালো, ডান কানে বেশি শোকে, বাঁ কানে কম শোকে, অনেক সমস্যা আছে। আপনার কি সমস্যা? বৈষ্ণব সভা, আজ বৈষ্ণবরা আসেন না, চালটা দেবেন না, ওই চালটা ভিখারীদের দেবেন, তাদের নাই তাদের দেবেন, ওরা তো খেয়ে বেড়ায়। সবাইকে শ্রদ্ধা করবেন, সবাইকে সম্মান করবেন। সনাতন হিন্দু ধর্ম কে বলছে যে তুমি অধিকারী নাও? কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গরব নাই। চন্ডালপি হরি দ্বিতীয় শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। এটা কথা আমরা ভুলে যাব না। সবাইকে সম্মান। বিষ খেলেন মহাদেব, তার নাম হলো নীলকণ্ঠ মহাদেব। মহাদেবকে কি অস্বীকার করেন? করেন না। তারপরে পরপর উঠতে থাকলো সুরভি গাভী, ঐরাবত হাতি, উচ্চৈশ্রব অশ্ব, উঠতে থাকলো। দেবতারা নিতে আরম্ভ করলেন। তারপরে উঠলেন সুরানামে কন্যা, অসুররা নিয়ে গেল। তারপরে উঠলেন লক্ষ্মী ঠাকুরানী, হাতে ফুলের মালা নিয়ে কাকে মালা দেবে। ইন্দ্র ভাবলেন আমি পাবো, দুর্বাসা ভাবছেন আমি পাবো, পরশুরাম ভাবছেন আমি পাবো, সনক সনন্দর ভাবছেন আমরাও পাইতে পারি, আমরা ল্যাংটা বলে কি বউকে কাপড় দেবো, সমানের চিন্তা আছে। লক্ষ্মী কারো গলায় মালা দেন না, গোবিন্দের গলায় গিয়ে মালা দেন। তারপর উঠলেন মহামতি ধন্বন্তরী, হাতে অমৃত কুম্ভ। দৈত্যরা নিয়ে গেল, অমৃত খাবে, দেবতারা কানতে বসলেন। হায় হায় রয়ে গেছে, কারণ কি করুন। ভগবান বিষ্ণু মোহিনী মূর্তি ধারণ করে দৈত্যদের কাছে গিয়ে ভুলিয়ে ভালিয়ে অমৃত কলসি নিয়ে এসে দেবতাদের খাইয়ে শক্তিশালী করে। দেবতারা খালি কানতে পারে, আমাদের উপর গরম দেখাতে পারে, আর কিছু পারে না। ওই ভগবান বিষ্ণু রক্ষা করেন, শিব রক্ষা করেন, মা দুর্গা কদিন পরে আসবেন রক্ষা করতে। দেবাসুরে সংগ্রাম শুরু হলো, দেবরাজ ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ আরম্ভ হলো। বলিকে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মারলেন। গুরুদেব শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা বলির জীবন ফিরিয়ে দিলেন। বলি এমন লড়াই করলেন, দেবতাদেরকে হারিয়ে দিয়ে স্বর্গ অধিকার করে একদম যজ্ঞ শুরু করে দিলেন। নর্মদা নদীর একবার সমুদ্রের স্থলে ভৃগু পাচ্ছিল একটা নাম, যারা নর্মদা গেছেন তারা জানেন। বাবা গেছেন নর্মদা? আপনারা নর্মদা গেছেন? জল কেমন পরিষ্কার, সুন্দর সুন্দর জল। নর্মদার তীর বহু বহু মহাপুরুষের সাধন ভূমি। শ্যামসুন্দর পণ্ডিতজির লেখা নর্মদা পরিক্রমা, তপভূমি নর্মদা, সব ভালো ভালো বই আছে নর্মদার উপর। নর্মদা হচ্ছেন শিবের কন্যা। এই নর্মদা যেখানে সমুদ্রে মিলেছেন, জায়গাটার নাম ভৃগুকচ্ছ। এই ভৃগুকচ্ছে বলি মহারাজ তপস্যা করছেন, যজ্ঞ করছেন। দেবতারা কি করবেন? মা অদিতি কাঁদছেন। ভগবান আবির্ভূত হয়ে বললেন আমি আসছি মা, তোর ঘরে চিন্তা করিস না। মায়ের ঘরে আবির্ভূত হলেন কে? ভগবান শ্রী বামন্দে। বেশ, কি সুন্দর সুন্দর কথা। ভগবান আবির্ভূত হলেন, ভগবানকে সবাই পৈতা দিলেন, খুব আদর করলেন। ভগবান বামন্দে খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর গান আছে এর মধ্যে।
ভগবান বামনদের ছাতা হাতে নিয়ে গেলেন ভৃগুগচ্ছ নামক স্থানে। দেখো একটা ওষুধের কত মর্যাদা সাধুর প্রতি, সাধু কি কৃপা হয়েছে। সাধুকে প্রদান করে বলছেন অদ্যনা পিতরস্ত্রেক্তা অদ্যনা পবিতং তুলম, আমার কুল পবিত্র হয়ে গেছে, বলুন আপনি আপনার ঘরে এসেছেন, আপনি কি চান। ব্রাহ্মণ ব্রাহ্মণ বললেন আমি কৃপাল ভূমি চাই, কৃপাল ভূমি চাই। বলি বলছেন আমি বলিরাজ আমার কাছে মাত্র ত্রিপাল ভূমি, এতেই হবে। মনে মনে বলছেন একবার ভূমি দিয়া দেখো না, আমার পায়ের মাপটা কত বললাম করে। হ্যাঁ কর। তখন গুরুদেব শুক্রাচার্য এসে বললেন দিও না, সর্বনাশ হইব তোমার। কেন? ভগবান আসছে, সব কেড়ে নিয়ে গেল। বলি বলছেন তাই না, ভগবান আসছে, এ ভগবান, হ্যাঁ তাহলে দিতেই হবে। কেন? সর্ব জগৎ যার কাছে চায় সে আমার কাছে চাইতে আসছে। বলি দিলেন ত্রিপাদ ভূমি, দুই চরণে স্বর্গমর্ত অধিকার হয়ে গেল। তৃতীয় চরণ বলি বলে আমার মাথায় দাও, নিজেরা এখনো দাও নেই। দেখো ভগবানের চরণ মাথায় পেলেন ভগবান এই বলি মহারাজ ওই সাধুকে সম্মান করে। বামন বললেন দান করলে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও, দক্ষিণা দাও। বলি স্ত্রী বৃন্ধা বলি এসে বলছেন দক্ষিণা নিতে হয়, তা আমাকে তোমার রাঙাচরণে দাসী করে রাখো। ভগবানকে দিলেন স্বর্গের সিংহাসন, বিনিময়ে পেলেন গোবিন্দ চরণ। বামনদেব বলি মহারাজকে কৃপা করলেন। এই যে বলি মহারাজ ভগবানের কৃপা লাভ করলেন, এরপর বলেছেন সত্যব্রত রাজার কথা একটু ছুঁয়ে যাই। এই সত্যব্রত রাজা নদীতে নেমে আচরণ করছেন, হাতে করে ছোট্ট মাছ উঠেছে, মাছটাকে ফেলে দেবেন। মাছটা বলছে আমাকে ফেলো না। কেন? অন্য বড় মাছ আমায় কে ফেলবে। কমণ্ডলুতে রেখেছেন, ঘরে নিয়ে এসছেন, দিঘির মধ্যে ছেড়ে রেখেছেন, দিঘিটা পূর্ণ হয়ে গেল, সমুদ্রে ফেলবেন, মাছ বলছে আমাকে ফেলো না। সত্যব্রত রাজা বলছেন তুমি মাছ কথা বলছো কেন? মৎস্যাবতার, দেখো কালকে বলছিলাম না মৎস্যাবতার প্রথম, তারপর কুর্ম, তারপর বরাহ। ভগবানের অবতার, তোমাকে রক্ষা করতে এসেছি। যখন ডুবে যাবে নৌকা আসবে, আমি তোমাকে নৌকায় পিঠে করে রাখবো। আমার মাথায় শিং থাকবে, তুমি অনন্তনাথ দিয়ে সেই শিংকে দিয়ে নৌকাকে বাঁধবে। তুমি যেমন বলেছিলেন সেরকম হয়েছিল, রক্ষা পেয়েছিলেন। বলে ভগবান মৎস্যাবতার কি। এরপর এই যে শ্রাদ্ধদেব সত্যব্রত রাজা, তিনি শ্রাদ্ধদেব হয়েছিলেন, তার বংশের জন্য ছিলেন মহারাজ পরীক্ষিত। হরে কৃষ্ণ। মহারাজ অম্বরীশ, আপনাদের তারা দেখে দৌড়িয়ে যাচ্ছে, আর অল্প নলপান খুব দৌড়ে দৌড়াচ্ছে। আপনারা একটু বলছেন 8টায়, তখন আপনারা আসেন না, আমি কাছে 8টায় আসছি, 8টা বাজতে 10-এ উঠেছি, 7টায় আমি দেখি 8:30টার পর মায়েরা সিরিয়াল টিরিয়াল থাকে ভালো নাকি না, হ্যাঁ দেরি করে আসবে না। হরে কৃষ্ণ হয়ে গেছে দাদা দিলাম, আমি ঠিক 11টায় ছাড়বো, কথা আমার কি সমস্যা, আমি তো ভাইয়া ঘুমাই বাড়িতে, ডাকলে আর বলুন কি সমস্যা, আমার কি সমস্যা লাগে, আমার কি আপনার তো কালকে কৃষ্ণের জন্ম বলো, তার আসবে আইসে লাগবো 9টায় এসে আবার ঘুরতে আসবে, 7টায় আমি টিকিট দেবো, কারা কারা আইসে তাদের প্রসাদ দেবো, দেওয়া হবে, তারপর 9টা আমি আসবো 7টায়, হবে না সবাইকে আসতে দেবো। দেখো জয়টা বলবো আমি ঘুমাই বাড়িতে। বেশ, অম্বরীশ উপবাস করেছেন, তার ঘরে আসছেন কে? দুর্বাসা। তোমার বাড়ি খাবো, চানটা করে আসি। চান করতে গেছেন, চান করতে গিয়ে তো সাধু জপ করছেন, সাধু তো আমার মতো ঘড়ি থেকে জপ করেন না, জপ করছেন, সময় পার হচ্ছে, অম্বরীশ চরণামৃত গ্রহণ করেছেন, চরণামৃত গ্রহণ করেছেন। দুর্বাসা হাজির, জট ছিঁড়ে নিক্ষেপ করলেন, আমরা ঘটনা জানি,
রাক্ষস তৈরি হলো, অম্বরীশের কাছে ছিল সুদর্শন চক্র, ছুটে এসে রাক্ষসকে মেরে দুর্বাসাকে তাড়া, দুর্বাসা ঘুরতে 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 ময়মনসিংহ হয়ে একেবারে মহাদেবের কাছে। কেউ রক্ষা করতে পারেনি, পারছিল? তুমি রক্ষা করছিলে দুর্বাসাকে? ময়মনসিংহ আসছিল তো, দুর্গাবাড়ি যেন না আসছিলেন, দাম ভুলে গেছে। তো ওই করে মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু কেউ পারছিলেন রক্ষা করতে? বিষ্ণু বলেননি। অহং ভক্ত পরাধীনাতন্ত্র পরাধীন জনেন হয় নিগব। যাও অম্বরীশের কাছে যাও। অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। অম্বরীশ সুদর্শন চক্রকে স্তব করে শান্ত করলেন, দুর্বাসাকে বসে পেট ভরে খাওয়াচ্ছেন। দুর্বাসা প্রসাদ পাচ্ছেন আর বলছেন, দেখো কৃষ্ণ ভক্তের মহিমা, আমি যাকে হত্যা করতে গিয়েছিলাম সে আমাকে আদর করে খাওয়ায়। এই ত্যাগ একমাত্র কৃষ্ণ ভক্তেরই থাকে, অন্য ভক্তের পারে না। কৃষ্ণ ভক্তের এই ক্ষমাগুণটা থাকে। কৃষ্ণ তো অলস দরশী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। এই বংশে জন্মেছেন খট্টাঙ্গ রাজা। এই বংশে ভগীরথ গঙ্গা আনলেন, পূর্বপুরুষের উদ্ধার করলেন। এই বংশে জন্মালেন খট্টাঙ্গ রাজা। তিনি এক মুহূর্ত ভজন করে গোবিন্দ পাদ কৃপা লাভ করেছিলেন। এই বংশে জন্মালেন রঘু, রঘুর নাতি দশরথ, তার ছেলে ত্রিলোক পাবন শ্রী রামচন্দ্র। ইক্ষাকুর এক বংশে নিমি। নিমি মারা যাওয়ার পরে নিমির শরীর থেকে জন্মান বৈদেহ জনক। বৈদেহ জনকের বংশে শিরোদ্ধর জনক। শিরোদ্ধর জনক চাষ করছিলেন লাঙ্গলের ফলায়, সীতাদেবী উঠলেন। রাম সীতার সংসার হলো, আমরা যবে জানি, বলে সীতা রামচন্দ্র কি। এই পুরুরবার বংশের মহারাজ নহুষ। আচ্ছা বলে নেই, চন্দ্রবংশ, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র পুরুরবা। পুরুরবার বংশে মহারাজ নহুষ। নহুষ যখন ইন্দ্র গুরুদেবের কাছে ভুল করে অন্যায় করে লুকিয়ে পড়েছিলেন, নহুষ সেই পদে বসেছিলেন, ইন্দ্র পদে। মা চঞ্চল হইও না, একটু বসো। কি নাই, চাবি নাই নাকি? বোঝা গেল নাকি? আচ্ছা ঠিক আছে। কি হলো জানো? এই নহুষের ছেলে যজাতি, ইনি দেবযানীকে বিয়ে করেছিলেন, লুকিয়ে লুকিয়ে শর্মিষ্ঠাকে বিয়ে করেন। দেবযানীর ঘরে দুই ছেলে, যদু তুর্বসু, আর শর্মিষ্ঠার ঘরে দ্রহু অনুপুরু, 3 ছেলে 5 ছেলে। যখন দেবযানী জানতে পারেন, বাবাকে বলেন, বাবার অভিশাপে যজাতি বুড়া হয়ে যান। যৌবন দিতে বলেন, যদু দেন না। যজাতি বলেন যৌবন দাও, যদু বলেন যৌবন নিয়ে তুমি হরি ভজন করলে দিতাম, সংসার করবে দেব না, দেব না। এই যদু বংশে আসলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ছোট ছেলে কুরু দিয়েছিলেন, অনেকদিন ভোগ করে যজাতি যৌবনকে ফিরিয়ে দেন। এই বংশে এসছেন রন্তিদেব। রন্তিদেব 48 দিন ব্রত করেছিলেন, তারপরে প্রসাদ পাবেন। এক ব্রাহ্মণ এসে অন্ন খেলেন, আরেকটা লোক কুকুর নিয়ে এসে সব খেয়ে গেল, আরেকজন এসে জল খেয়ে গেল, কিচ্ছু খাবার ছিল না। রন্তিদেবকে দেবতারা পরীক্ষা করতে এলেন, রন্তিদেব জিতে গেলেন, দেবতারা হেরে গেলেন। রন্তিদেব সব দিয়ে দিলেন জগতের সেবায়। এই যে যজাতির বড় ছেলে যদু, এই বংশে মধু। মধুর 100 ছেলের মধ্যে বড় ছেলে বৃষ্ণি, এই জন্য বংশের নাম। এই কারণে বৃষ্ণি বংশ সাতত অনু মহাভোজ, এই বংশের অন্য শাখা। এই বংশে সফলকর থেকে গান্ধিনীর গর্ভে অক্রূর কাকা। পুনর্বসুর পুত্র আহুক, আহুকের পুত্র দেবক উগ্রসেন। দেবকের 7 মেয়ে, ছোট মেয়ে দেবকী। এই 7 মেয়েকে
সুরের পুত্র বসুদেব বিয়ে করেছিলেন। আর উগ্রসেনের মেয়েদেরকে দেব উগ্রসেন দুই ভাই, দেবকের 7 মেয়েকে বসুদেব বিয়ে করেন, আর উগ্রসেনের মেয়েদেরকে বসুদেবের ছোট ভাই বিয়ে করেন। বসুদেব এই যে বিয়ে করেছিলেন দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ, আর সুভদ্রাও বসুদেবের কন্যা অন্য নারীর গর্ভে, অন্য রানী। জাত গত পিতৃগৃহাল ব্রজমেজিদার্থ হত্যা রেকুন সুত শতানি ঋতুরুদার উৎপাদ্য তেষু পুরুষ ক্রতুমি সমিজে আত্মান আত্মনিগম প্রদানদেশ। জন্মগ্রহণ করেই তিনি ব্রজে গমন করেন, সেখানে ব্রজবাসীদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর লীলা করেন। তারপর 11 বছর বয়সে, 11 বছর 7 মাস 8 মাস, মোটামুটি 12 বছরের কাছাকাছি তিনি মথুরায় আসেন, কংসকে বধ করেন, তার পৈতা হয়, পড়াশোনা শুরু হয়, গুরুদেবের কাছে পড়াশোনা করেন, গুরু সেবা করেন, নিজের হাতে কাঠের বোঝা বন বইয়ে গুরু সেবার দৃষ্টান্ত স্থাপন করেন, ফিরে আসেন, উদ্ধবকে বৃন্দাবনে পাঠান, বৃন্দাবনে সখীদের খবর নেন, বাবা মায়ের খবর নেন, তারপরে নিজে বিবাহ করেন, রুক্মিণী ইত্যাদি 8 জনকে বিয়ে করেন, তারপর 16,100 মেয়েকে গৌহাটিতে গিয়ে নরকাসুরের কাছ থেকে উদ্ধার করেন, কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেন, পিতামহ বিশ্বের সঙ্গ করেন, অর্জুনকে গীতা উপদেশ করেন, তারপরে যজ্ঞে অংশগ্রহণ করেন, যুদ্ধের পরে যুধিষ্ঠিরের যজ্ঞে, এবং নিজেও সমস্ত এদেরকে নিয়ে গিয়ে যদুবংশের সন্তানদের নিয়ে গিয়ে তীর্থে যান, যজ্ঞ করেন। সেই যজ্ঞে নিজের বংশকে ধ্বংস করেন নলখাগড়া দিয়ে, পিটিয়ে। এটা আমরা কালকে 2 দিন শুনবো। তারপর 125 বছর বয়সে ভগবান কৃষ্ণ এই সংসার থেকে চলে যান। কৃষ্ণ চলে গেলে কলিযুগ আরম্ভ হয় এবং আমাদের অধর্মের মুক্তি হয়। কৃষ্ণ চলে যাওয়ার পরে যত দিন যাচ্ছে ভয়ঙ্কর কলিযুগ শুরু হয়ে যাচ্ছে। কি করে বুঝবে? যখন ঘুরে ঘুরে দুধ বিক্রি হবে আর এক জায়গায় বসে মদ বিক্রি হবে, তখন বুঝবে কলিযুগ আরম্ভ হয়ে গেছে। ঘুরে ঘুরে দুধ বিক্রি হবে, গোরাস গলি গলি ফি দেখা, দুধ দুধ করে ঘুরতে হবে, আর এক জায়গাতে বসে মদ বিক্রি হয়ে যাবে, মদ নিয়ে ঘুরতে হবে। তখন বুঝবে কলিযুগ শুরু হয়ে গেছে। ঘোর কলি শুরু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমাদের ছেলেরা মেয়েরা সবাই মদ খাচ্ছে, পয়সা হলে ওটা খেতেই হবে, খাচ্ছে মদ। ভয়ঙ্কর কলিযুগ। এর থেকে উপায় কি? বনের মধ্যে আগুন লাগলে বাঁচার উপায় কি? বনের মধ্যে বড় বড় দিঘি থাকে, জলাশয়, জলের মধ্যে ডুব দিয়ে দেয়, তাহলে আগুনের তাপ লাগবে না। কলির দাবানলে যখন সব পড়ে যাচ্ছে, বাঁচার উপায় কি? জয় নিতাই বলে নামের আসরে ডুব দিয়ে দাও। হ্যাঁ, নাম সমুদ্রে ডুব দাও, প্রেম সমুদ্রে ডুব দাও, তোমার আগুনের তাপ গায়ে লাগবে না। তাই সে ভগবান কৃষ্ণের জীবন আমরা আগামীকাল সবাই লজেন্স নিয়ে আসবো, কিন্তু কৃষ্ণের জন্ম হবে কালকে। কালকে আমরা খুব সুন্দর করে আলোচনা করবো। নিতাই গৌর প্রেমানন্দে।